বলুন সুবহানাল্লাহ। তুমি আমি দুনিয়া জমিনে 10 মাস 10 দিন কিছু কম বেশি দুনিয়ার জমিনে, তারপরে যখন সময় হয় চলে আসি, দুনিয়ায় আসি কিন্তু দাঁত তোমার আমার থাকে না। দুনিয়া আসি, মুখ রয়েছে, জিভ রয়েছে, কথা কিন্তু থাকে না। দুনিয়া আসি, কান রয়েছে, শ্রবণ শক্তি থাকে না। দুনিয়া আসি, চোখ রয়েছে, দেখা ক্ষমতা থাকে না। দুনিয়ায় আসি, আসার পরে তোমার আমার কিছুদিন পরে দাঁত আস্তে আস্তে বড় হয়, একটা দাঁত বেরোয়, মা খুশি বাপ খুশি। আস্তে আস্তে তুমি আমি বড় হই, তোমার আমার কানে শ্রবণ শক্তি হয়। আস্তে আস্তে তুমি আমি বড় হই, তোমার আমার চোখে দৃষ্টি শক্তি হয়। আস্তে আস্তে তুমি আমি বড় হই, জবানে বাক শক্তি বেরিয়ে যায়। মহান রব্বুল আলামিন তিনি এই জবানে প্রথম তিনাকে ডাকাতে পারতেন, তা ডাকাইনে। প্রতিটা বাচ্চা প্রথম জবানে জিনাকে ডাকে তিনি হলেন মা। কেন? মহান স্রষ্টা তিনার দাসীকে খুশি করতে চায়, মায়েদের ঘরে খুশি করতে চায়। অনেক কষ্ট করে ব্যথা যন্ত্রণা সহ্য করে মা বাচ্চা ধরে রেখেছিল। ওই যখনই একবার মা বলে ডাকে বাচ্চা সব ব্যথা ভুলে যায়, সব কষ্ট ভুলে যায়, মায়ের বোন খুশি হয়ে যায়। মহান স্রষ্টা চায় যে আমার দাসীটা তুমি খুশি হও, তাই বাচ্চার মুখ দিয়ে প্রথম মায়ের ডাকটা বার করে। তখন যখনই ডাকে তোমার আমার আব্বা কোলে তুলে নিয়েছে, নিয়ে বলছে একবার আব্বু বল, একবার আব্বু বল, একবার বাবা বল, যে যেমন ভাষাতে বলে, একবার ড্যাডি বল। কিন্তু বাচ্চা সে একটাই কথা বলে, মা মা মা। আর এই ছোটবেলার ডাকটা বার বার সবার পছন্দ হয়, তাই ইচ্ছা করে সবাই চায়। কেউ বলে আমার নানি বল, দাদি কোলে বল দাদি বল, কিন্তু মা বলেই শুধু ডাকে, কেন মায়ের ঋণ শোধ করা যাবে না, এটাই প্রমাণ করে দিচ্ছে মহান স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি এই সমাজে সভ্যতার নামে বৃদ্ধাশ্রম তৈরি করে ওই মাগুলোকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, তাহলে আব্বাস সিদ্দিকী আজকে আবারও বলছে এই সমাজে দুর্ভিক্ষ আসবে, গজব আসবে, কেন এই মায়েদের অভিশাপে আসবে। তাই এই সমাজের বৃদ্ধাশ্রম গুলোকে বন্ধ করার জন্য এই শিক্ষিত সমাজকে ভাবা দরকার আছে না নাই? এটাই আব্বাস সিদ্দিকীর লড়াই। আব্বাস সিদ্দিকী নেতা হবে, এমএলএ এমপি মন্ত্রী হবে, সিএম ডিএম পিএম হবে। আরে রেখে দিকে যা সিএম ডিএম পিএম। মনে করি মোস্তফার গোলামের ইজ্জত পৃথিবী দুনিয়া আখিরাতে সবার থেকে দাম বেশি, এই জন্য আমরা মোহাম্মদের গোলাম, এটাই আমাদের পছন্দ। কিন্তু যে মা কত কষ্ট করেছে, যখন বাচ্চা পেটে ছিল ডাক্তার বলে দিয়েছিল তুমি তেলা জিনিস খাবে না, এটা খাবে না, ওটা খাবে না, বাচ্চার ক্ষতি হবে, এভাবে শোবে না, ওভাবে শোবে না, বাচ্চার ক্ষতি হবে। ব্যথা যন্ত্রণা বেদনা নিয়ে সব কষ্ট করেছে। আজকে সেই মাগুলো সমাজে অবহেলিত হচ্ছে না, হয়নি? সেই মায়েদের যারা অবহেলিত করছে তাদের বিরুদ্ধে বিচার কই, তাদের বিরুদ্ধে বিচার কই। এটাই দুঃখ আমাদের, এটাই হলো আমাদের দুঃখ। এটাই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। কেউ যদি মনে করে মাদ্রাসা আতঙ্কবাদী তৈরি হয়, আমি তিনাকে বলবো আসুন আমার মাদ্রাসায়, আমার মাদ্রাসায় পড়ুন পড়ুন পড়ুন। দূর থেকে ঢিলা মারতে সবাইকে ভালো লাগে, কিন্তু আপনি আসুন, দূর থেকে সরষে বাগান অনেক ঘন লাগে, কাছে গিয়ে দেখবেন কিছুই নয়। আপনি দূর থেকে ভাবছেন অনেক কিছু, ভেতরে ঢুকে দেখুন পৃথিবীতে তো ওই মানুষটাই সবচেয়ে বড় সন্ত্রাস যে তার মাকে কষ্ট দেয়। ঠিক না বে ঠিক? আমার সাথে একমত আপনারা? একমত হাত তুলে বলেন একমত। একমত আপনারা? হাত নামান। এখানে দেখুন যাদের নাম লেখা আছে উলামাদের নাম বেশি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বড় আফসোস, বড় দুঃখ। কিন্তু এই নাটক, এই দুঃখটা আজকের নতুন নয়, যুগ যুগ ধরে চলছে। আর এর জন্য যারা আমাদেরকে খারাপ বলে তাদের থেকে বেশি দোষী আমার কম, আমরাই দোষী। আমরা সভ্যতার দিকেই তো মানুষকে ডাকি, আমরা নিজেরাই তখন অসভ্য হয়ে যাচ্ছি। তা সভ্যতার দিকে মানুষকে ডাকবে কে?
আসেন আজকে সামান্য সময় মহান স্রষ্টা মায়েদের কত মর্যাদা দিয়েছে এই ব্যাপারে দুটো হাদিস বলবো, শুনতে কি রাজি আছেন? একটু হাত তুলে বলুন রাজি আছেন। মালিয়ে দুটো কথা বলবো, দুটো শুনেন। এ যুবকেরা, আন আবি উমামাতা আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ওয়া আলাহুমা জান্নাতুকা নারুকা। এটা আরবি কথা, এর বাংলা মানেটা এবারে শোনেন। হযরতে আবু উমামা একজন নবী পাকের সাহাবী ছিলেন, তিনার থেকে হাদিসটা বর্ণনা রয়েছে। একদিন একটা যুবক এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উপরে মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বলেছিলেন, হুমা জান্নাতুকা নারুকা, এ ছেলে তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত। তার মানে তুমি যদি মা বাপকে বেজার করো আল্লাহ তোমাকে জান্নাত দেবে, আর মা বাপ যদি খুশি করো আল্লাহ তোমাকে জান্নাতের শান্তি দেবে। এ যুবকেরা, যেই দুনিয়ায় মাকে হত্যা করা হতো ১,৫০০ বছর আগে, আল্লাহ নবী এসে ওই মায়ের কত মর্যাদা দিচ্ছে শোনো। হাদিসে কুরসির মধ্যে রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। আমার নবী পাক জানিয়ে দিলেন প্রতিটা ছেলেদের জান্নাত তার মায়ের পায়ের তলায়। আর হাদিসে কুরসির মধ্যে রয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালানা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, মহান সৃষ্টিকর্তা তার উপরে রাজি। বলো, মা বাপকে রাজি করবে না বেজার করবে? হ্যাঁ, দুনিয়ার 50 কেন 5 লাখ হুজুর দিয়েও দোয়া করে মা বাপের বিরোধী ছেলে জান্নাত পাবে না। দুনিয়ার সমস্ত উলামাদের ঘরে এক জায়গায় করো, তোমার তারিফ প্রশংসা করিও, তুমি জান্নাত পাবে না যদি তোমার মা বাপ তোমার উপরে বেজার থাকে। আর মা বাপকে কষ্ট দিয়ে কখনো তুমি শান্তি পেতে পারো না। তাই প্রথমেই আল্লাহ বাচ্চার মুখ দিয়ে মায়ের কথা বার করে, মা মা মা। হাই হাই, আজকে ছেলেরা এই শীতের সময় ভালো কম্বল নিয়ে নিজেরা শুয়ে থাকে আর মায়ের খোঁজ রাখে না। মা বাইরে গরমে ঠান্ডায়, এই শীতের ঠান্ডায় বাইরে কাঁপতেছে, অথচ তুমি আমি যখন ছোট ছিলাম মা কি করে মানুষ করেছে জানো? তোমার আমার স্ত্রী তখন মডার্ন হয়ে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মা কোনো বাচ্চাকে ভালোবাসে, কিন্তু তোমার আমার আম্মা আরো বেশি ভালোবাসতো, আরো বেশি ভালোবাসতো। আবার তোমার দাদুর আম্মা তোমার দাদুকে আরো বেশি ভালোবেসেছে। যত দিন যাচ্ছে আস্তে আস্তে প্রেম কমছে মানুষের। কেন? মানুষের মধ্যে মানবতা, ইনসাফ, ইনসানিয়াতটা কমে যাচ্ছে, মানুষ উগ্র তৈরি হচ্ছে, হিংসুক হয়ে যাচ্ছে। মা কেমন ভাবে মানুষ করেছিল? হ্যাঁ, তুমি আমি রাত্রিরে বিছানায় পিশাব করে দিয়েছি, মা শুকনো জায়গায় তোমাকে আমাকে শুইয়েছে, আবার সেখানে পিশাব করে দিয়েছি, আবার শুকনো জায়গায় শুইয়েছে। এমন হয়ে গেছে মা নিজে ভিজে জায়গায় শুয়ে তোমার পিশাবে, মা তোমাকে শুকনো জায়গায় শুইয়েছে, ওখানে আবার পিশাব করে দিয়েছো, মা তোমাকে বুকের ওপরে শুইয়েছে। ভুলে যেও না সেই মাকে, ভালোবাসো। এবারে শেষ কথা মা বিষয়ে। এ যুবকরা শোনো, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন ছেলে যদি মা বাপের মুখের দিকে তাকিয়ে বলে মায়া ভরা নজরে, এটা আমার আম্মা, এটা আমার আব্বা, আল্লাহ পাক ওই বাচ্চা, ওই ছেলেরা মনে কবুল হজের সওয়াব লিখে দেয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, হজ কবুল হয় কি জানে না। আল্লাহ আমাকেও নিয়ে গেছে, হজ কবুল হচ্ছে কি জানি না, কিন্তু মা বাপের মুখের দিকে তাকালে মায়ার নজরে কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা বাপকে ভালোবাসবেন। যদি কারো চলে যায় এখন কি করবেন? তাদের কবর জিয়ারত করবেন, সূরা ফাতিহা, দরুদ ইখলাস শরীফ পড়ে জুম্মার দিনে তাদের কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার আব্বা আমার আম্মা যদি ভুল করে ফেলে, ছেলে হিসেবে ক্ষমা চাইছি, মালিক আপনি মাফ করে দেন। আর এই দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফের যা সওয়াব আমার বাপ মার কবরে পৌঁছে দেন। খবরদার কবর জিয়ারত করবেন, কবরবাসীর কাছে চাইবেন না।
জিয়ারত করবেন। জিয়ারত করা জায়েজ এবং রাসূল পাক বলেছেন কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হবে। কথা বুঝে আসছে? একটা জিয়ারতের বিষয়ে বলবো। আল্লাহ নবী যখন বিদায় হজে গিয়েছিলেন, নবী আমার বিদায় হজে যাবেন, লক্ষাধিক কিছু কম বেশি সাহাবাদিগকে নিয়ে আল্লাহ নবী যেছেন। আগে আগে সাহাবারা পিছু পিছু। মন দিয়ে শুনেন, এদিকে দেখেন, সময় কারোর জন্য ইন্তজার করবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন সময় দেখা যায় একটা রাস্তাতে, শুনছেন না? এই অসুবিধা হচ্ছে। যে রাস্তাটা কাবা শরীফের দিকে যাবে, আল্লাহ নবী ওই দিকে না যে উল্টো দিকে যেতে লেগেছে। সাহাবাদের মধ্যে কানাখুশি হতে লেগেছে, আরে কাবার রাস্তা তো এইদিকে, নবী আমার উল্টো দিকে কেন যাচ্ছে? তথাপি সাহাবারা, লক্ষাধিক কিছু কম বেশি সাহাবারা নবী পাককে জিজ্ঞাসা করলো না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এইদিকে না গিয়ে এদিকে কেন যাচ্ছেন? কেননা সাহাবারা জানেন আমার নবী পাক যেটাই করেন আল্লাহ পাকে ইশারা করে। এ যুবকেরা, আল্লাহ নবী যাচ্ছে আগে আগে, সাহাবারাও যেতে লেগেছে। একটা কাঁটাযুক্ত জায়গায় গিয়ে আল্লাহ নবী একটু উঁচু জায়গাতে উঠে নবী আমার সেই জায়গায় বসে পড়লেন। বসে গিয়ে বাচ্চা ছেলেদের নাই কাঁদতে লেগেছে। 23 বছর 63 বছরের নবী আমার বাচ্চা ছেলেদের মতো কাঁদতে লেগেছে। সারা রাত ধরে ওই জায়গায় বসে কাঁদলেন। কোথায় কাঁদলেন আমার নবী পাক? ওইটা অন্য কোনো জায়গা নয়, ওটা হলো আম্মা জান হযরতে আমিনা হুজুরের কবরের কাছে। আমার রাসূলুল্লাহ তিনার আম্মা জানের কাছে সারা রাত ধরে কবর জিয়ারত করে কাঁদতে লেগেছে। এই যুবকেরা, আরেকদিন নবী আমার সাহাবাদেরকে নিয়ে বসে রয়েছেন। এমন সময় একটা বুড়ি মহিলা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহ নবীর দিকে এগিয়ে আসতে লেগেছে। নবী পাক যখনই দেখতে পেলেন, উঠে দাঁড়িয়ে গিয়ে নিজের শাল মোবারকটাকে, চাদরটা দিয়ে ওই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে দিলেন, চাদরটা বিছিয়ে দিলেন, ওই বয়স্ক মাটাকে ওখানে বসতে দিলেন। তার সঙ্গে বড় নরম নরম দুটো কথা বললেন, হালকা আওয়াজে ছোট্ট ছোট্ট দুটো কথা বললেন, বলে তিনাকে বড় আদরের সাথে বিদায় করে দিলেন। সাহাবাদের মধ্যে আলোচনা হতে লাগলো, কে এই মহিলাটা? কেন আমার রাসূলের আম্মা জান তো ইন্তেকাল হয়ে গেছে, কে এই মহিলাটা? আল্লাহ নবী বলেছেন, সাহাবীরে তোমরা কি জানতে চাইছো এই মহিলাটা কি? জি ইয়া রাসূলুল্লাহ, কে? আল্লাহ নবী বলেছেন, শোনো সাহাবারা, এই মহিলাটা হলো আমার দুদুমা হযরতে হালিমা। এ যুবকেরা, আল্লাহ নবী তার দুদুমাকে এত ভালোবাসে, এত পিয়ার করে, তোমাকে আমাকে নিজের মাকে কত ভালোবাসতে হবে নবী আমার জানিয়ে দিলেন। আমি মুহাম্মদ নামাজে দাঁড়াতাম, এমন সময় আমার মা যদি আমাকে ডাক দিত, বাবা মুহাম্মদ, আমি মুহাম্মদ নামাজ ছেড়ে গিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। তাহলে মায়ের সম্মান কে দিল? আল্লাহ, অর্থাৎ ইসলাম। কথা বুঝে আসছে? আর বাপ হলো জান্নাতের দরজা। বাপ কি? জান্নাতের দরজা, আর মা হলো জান্নাত। তাই নবী আমার বলেন, শোনো, এক একটা নারী এক একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময়ে নারীগুলোকে হত্যা করা পুণ্য মনে করত, রাসূল এসে ওই হত্যা লীলা বন্ধ করে নারীদের এত মর্যাদা দিয়েছে, এই নারী মানে জান্নাত। জান্নাত যার ঘরে ঘরে মেয়ে আছে, একটা একটা মেয়ে একটা একটা জান্নাত। এত সম্মান নারীদের। কথা বুঝে আসছে? কিন্তু আবার আমরা দেখছি ইদানিং পেপার পত্রিকা খুললেই নারী ধর্ষণ, নারী খুন, নারী ধ্বংসন, নারীকে মেরে দিয়েছে, নারীকে মেরে দিয়েছে। যে বা যারাই করছে এদের মৃত্যুদণ্ড হওয়া দরকার আমি মনে করি। তবে দেশকে ভালোবাসি, দেশের যে আইন ব্যবস্থা তাকেও শ্রদ্ধা জানাই। কথা বুঝে আসছে না? নাই কেন? নারীর উপরে মহব্বত, ভালোবাসা, নারীকে সম্মান করা, নারীকে বাচ্চা হলে স্নেহ করা, এটা আমার ইসলাম শিখিয়েছে। তাই নারীদের মর্যাদা, কল্যাণ কামনা আমরা করি। কিন্তু আজ দুঃখের বিষয়, সেই নারীরা আজকে সমাজে বড় অবহেলিত। অবহেলিত। আপনি বলবেন কেন? ইসলামই তো অবহেলিত করেছে। কোথায় বন্ধু? না আপনারা বোরখা পরিয়ে রেখেছেন। কে বলেছে আমরা বোরখা পরিয়েছি?
মোটেই আব্বাস সিদ্দিকী কোনো নারীকে বোরখা পরায়নি, মোটেই পৃথিবীর কোনো উলামারা বোরখা পরায়নি, মোটেই কোনো মুসলমান নারীকে বোরখা পরায়নি। নারীকে বোরখা তো তিনি পড়তে বলেছে, যিনি নারীকে দামি বানিয়েছে সেই আল্লাহ পড়তে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কে? কোরআন আখেরি বাণী দেখুন খুলে। আর কোরআন পৃথিবীতে হাজার বছর ধরে রিসার্চ চলছে কোরআনের ভুলবার করার জন্য, আজও ভুলবার করতে পারেনি। যারা রিসার্চ করেছে তারাই কোরআনের প্রেমিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকাতে এক রিসার্চ হয়েছিল, কম্পিউটারের উপরে কোরআনকে রাখা হয়েছিল, অন্য ধর্মগ্রন্থ রাখা হয়েছিল, সবটাতে রং রং রং, কোরআনের বেলায় ইয়েস। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ নয়, সে কম্পিউটারও বলছে কোরআন সত্য, এবং কোরআন নিজে বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি। ভুল তো অনেক দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নয়। চ্যালেঞ্জ তো কোরআন হাজার হাজার বছর ধরে দিয়ে আসছে। যদি কোরআনে ভুল থাকে, আল্লাহ নিজে বলছে আমি ছাড়া পৃথিবীর সবাই এক জায়গায় হয়, কোরআনের একটা ছোট্ট সূরা লিখে দেখা, আজও কেউ পারেনি। এটাই হলো কোরআনের মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআন থেকে নিয়ে আমেরিকা তেল বার করছে, সেই কোরআনকে নিয়ে রকেট তৈরি হচ্ছে, সেই কোরআনকে নিয়ে পৃথিবী উন্নত করে নিচ্ছে। আর আমরা মুসলমান কোরআনের মাননেওয়ালা বলি, আমরা ওই কোরআনকে নিয়ে শুধু একে কাপের দলাদলি করছি। আসো আসো, কোরআনকে বোঝো, কোরআনকে মানো, কোরআনকে পড়ো, কোরআনকে জানো। তবে একটা কথা আমাকে বলতেই হবে, কোরআন আল্লাহর বাণী। আল্লাহর বাণী তোমার আমার খুবরিতে ঠিকভাবে ঢুকবে না। এই জন্য যার খুবরিতে ঢুকবে, স্পেশাল তিনাকে পাঠিয়েছে, তিনি হলেন মুহাম্মদ রাসূল, তিনি হলেন কোরআনের প্র্যাকটিক্যাল। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলকুল্লাহুল কোরআন। আমার নবীর লাইফ স্টাইল, চরিত্র মোবারকটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন বুঝতে গেলে নবীর সুন্নাত বুঝতে হবে, কোরআন বুঝতে গেলে নবীর জীবন আদর্শ বুঝতে হবে, কোরআন বুঝতে গেলে রাসূলের লাইফকে বুঝতে হবে। তাই কোরআন ও সুন্নায় জীবন গড়তে হবে, এটাই শরীয়ত রাসূল। বলবো একটু না থাকবে, অসুবিধা হচ্ছে না তো? কেন জোর করে বাপ শরীয়ত খাওয়ানো যায় না। এটা অসুখ নয় যে গাল টিপে খাইয়ে দেবো, লে বাবা রোগ হয়েছে ভালো হয়ে যাবে। এটাকে নিবার মতো মন মানসিকতা থাকাও দরকার, জোর করে দেওয়া যায় না। হাই 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 হাই, আজকে কি শিখালো আমার রাসূল, আর আমরা কি পেলাম, আমরা কি শিখলাম, কোন দিকে চলতে শুরু করেছি এই সমাজে। আজ আমরা মুসলিম, আমি আমার ধর্ম আলোচনাই করছি, আমরা মুসলিম, আমরা বিয়ে করছি রাসূলের আইনের বিরুদ্ধে গিয়ে। করে না? ইসলামের বিয়ের নিয়ম কি? ইসলামের নারীর মর্যাদা দিয়েছে, তাই নারীকে দেনমোহর দিতে হবে, বিয়ে নিয়ে আসতে হবে, এটা ইসলামিক বিবাহ। আর ইসলাম বিরোধী বিয়ে কি? নারীর বাপের গলায় পা দিয়ে টাকা মোটরসাইকেল দিতে হবে, এটা ইসলাম বিরোধী বিয়ে। কি গো, আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? আমাদের ছেলেরা দুদিনের শুধু শরীরের খিদে মিটাবার জন্য বিয়ে নয়, একটা ভালো সন্তান রেখে সমাজকে বাঁচাবার জন্য বিয়ে, একটা সুন্দর পরিবেশ গড়ার জন্য বিয়ে। তোমার একটা বাচ্চা হতে পারে একটা বড় আইপিএস অফিসার হবে, তোমার একটা বাচ্চা হতে পারে বড় একটা জজ হবে, তোমার একটা বাচ্চা হতে পারে সমাজে একটা বড় মহানায়ক দেশপ্রেমিক হবে। তুমি এমন একটা বিয়ে করছো যে বিয়েতে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে এক জায়গায় হচ্ছে ঠিকই, কিন্তু তোমার স্ত্রী শুধু ভাবছে এই লোকটা আমার বাপকে কে দিয়েছিল, কেন 1 লাখ টাকা চেয়েছিল, আমার বাপ লোকের বাড়ি বাড়ি গিয়ে ঘুরেছে আমাকে পার করার জন্য। অনুরোধ করছি, এ যুবক, আজ তুমি গরিব, কাল তুমি ধনী হবে না, ভাবছো কেন? হতে পারে তোমার রব তোমাকে আজ গরিব রেখেছে, পরীক্ষা করছে, কাল তোমাকে তো ধনী করতে পারে। আর ধনী হলেই শান্তি কে বলেছে? ধনী হলেই শান্তি কে বলেছে? পৃথিবীর জমিনে একটা সংসার আছে, ওই সংসারে একটা কথা বলবো, একটু মন দিয়ে শোনেন। ওই সংসারে ছাত্রটা হলো নবীর হাতে গড়া ছাত্র, ওই সংসারের ছাত্রীটা হলো রাসূলের হাতে গড়া ছাত্রী।
নাম হযরতে আলী, হযরতে মাওলা আলী। আর তিনার স্ত্রী হলো আমার রাসূলের কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা তাজ-জাহরা। আল্লাহ নবী বিবাহ দেবে নিজের মেয়েকে, তাই তো বললাম বিবাহ করতে গেল, সংসার করতে গেল আমার রাসূলকে ফলো করতে হবে। কারণ আম্মা জান হুজুর দিগকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন আম্মা জান রাসূল কেমন ব্যবহার করতেন। আম্মা জানরা বলেছিলেন এ আমার নবীর অনুসারীরা শোনো, তোমাদের নবী রাগ তো দূরের কথা আমাদের দিকে কোনোদিন বড় চোখ করেও তাকাইনে। আর এখন কি হচ্ছে, ইও বিছলে ঘুরছে ও বিছলে ঘুরছে, কখন ঝাড়া যায় কাকে। সংসার হয় না, হয় না? হ্যাঁ, রাত্রিরে শোবে চিন্তা করছে বুলকে মুখে বালিশ চাপাতে মেরে দেবে না তো, দুজনেই টেনশনে আছে। আর আমার রাসূলের আহলিয়া আমাদের আম্মাজান কি বলছে যে তোমাদের নবী রাগ তো দূরের কথা কোনোদিন আমাদের দিকে বড় চোখ করেও তাকাই নেই। রেগে গেলে বড় চোখ দেখাই না, তাকাই না। আমরা পারি? আপনাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে না, আমি বকে যাচ্ছি না? শুনছেন তো সবাই? তাহলে আমি সার্থক যদি শুনে কেউ একটু পরিবর্তন হয়, কিয়ামতের দিন ওরও ছিলাম জান্নাত চলে যাবো। আমার কথা শুনে ভালো কাজ করেছে। সংসার করতে হবে, নেকা করতে হবে। ১,৫০০ বছর আগে এই নেকা বলে বিবাহ বলে কোনো প্রথা ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী এসে আবার শিখালেন এ বিশ্বের মানুষেরা তোমার স্ত্রী শুধু তোমার হবে, অন্যের নয়। স্ত্রী তোমার ভোগের জিনিস নয়। উভয়ের মাধ্যমে মহান স্রষ্টা পৃথিবীকে প্রতিষ্ঠিত করবে, মানুষ জাতিকে বিস্তার করে রেখেছে, এটা সিস্টেম। এ যুবকেরা আম্মা জান হযরত রাসূল পাকের কলিজার টুকরি হযরতে ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার রাসূল পাক বিবাহ দেবে হযরতে আলীর সঙ্গে। অনেক বড় কথা, ওদিকে যাচ্ছি না। ওই বিবাহটা যখন দেবে আল্লাহ নবী বলেছিল আলী তুমি যে আমার কন্যাকে বিবাহ করবে দেনমোহর কিছু আছে কি? কেননা নারীর মর্যাদার জন্য কিছু দিতে হয়, এটা ইসলামিক পন্থা। পুরুষ নারীকে দেবে, নারী কোনো পুরুষকে দেবে না। এ যুবকেরা হযরত আলী বলেছিলেন হুজুর আমার দিবার মতো কিছুই নাই, এই পরনার চাদরটুকু ছাড়া কিছুই নাই। চিন্তা করে দেখুন দোনোজাহানের সুলতানের কন্যার সঙ্গে বিবাহ করতে লেগেছে আলী, তার কিছুই নাই। আল্লাহ নবী তাহলে কেন বিবাহ দিল? আল্লাহ নবী দেখেছিল আলী একটা চরিত্রবান, ভদ্র, সভ্য, ইনসাফওয়ালা, ঈমানদার নাই পরায়ণ ছেলে। আমরা এগুলো দেখি না, আমরা দেখি কার কত ব্যাংক ব্যালেন্স আছে, কার টাকা আছে, সে মদ খাই থাকে যাক, বারে আড্ডা দেয়, দিকে যাক, মাল পানি আছে তো বুঝিয়ে বাজিয়ে জামায়ের টাকায় যদি একবার হজ করা যায়, এই সব দেখি আমরা। কি সমাজে দেখে? নাই পরায়ণ, সত্যবাদী, ইনসাফওয়ালা, চরিত্রবান ছেলে দেখে আজকাল? আর দেখে না। কোন রকম পার করতে পারলেই হলো। বিবাহ হয়ে গেল, সংসার জীবন হতে লেগেছে। হযরতে মাওলা আলী সংসারে আমার নবী পাকের কলিজার টুকরি সংসার করছে। দুটো সন্তান হয়ে গেল, হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন। এইভাবে সংসার চলতে লেগেছে। এমন সময় দেখা যায় একদিন মাওলা আলী বলতে লেগেছে হে আমার প্রাণের স্ত্রী, এতদিন তুমি আমার সঙ্গে সংসার করছো, কোনোদিন তোমাকে আমি দুবেলা পেট ভরে খাবারের ব্যবস্থা করে দিতে পারি না, কোনোদিন তোমাকে আমি দামি দামি জামা কাপড় করে দিতে পারি না। আমাদের সংসারে কখনো 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 এমনও দিন গেছে সপ্তাহ সপ্তাহ খাবার কিছু ছিল না, শুধু পানি খেয়েছিলাম। তুমি আমি নাই মেনে নিয়েছি। আজ হাসান হোসেন তারাও শুকিয়ে রয়েছে। তুমি যদি আমাকে বলো তোমার আব্বা জানের কাছে যাব, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, কেন নবী পাককে অনেকে অনেক তোফা দেয়, গিফট দেয়, নজরানা দেয়, সেইটা নিয়ে আসবো। হযরতে ফাতেমা তুমি যদি আমাকে বলো তাহলে যাব। প্রাণের স্বামীকে বললেন আপনি যান, কোনো অসুবিধে নাই, কেন বাচ্চাগুলোর জন্য যেতে পারে, তবে আপনি শোনেন আমি কোনো দিনের জন্য আপনার উপরে অখুশি হইনি।
আর আজকে বলবো সব সময় দেয়া হচ্ছে। একবার যদি কোনো ঈদ বকরা ঈদে একটা ওয়াদা পূরণ না হয়, এমনও মহিলা আছে তোমার সঙ্গে সংসার করে আমার লাইফ বরবাদ হয়ে গেছে, এরকম বলে না? এই আমার মা বোন, যদি এরকম কেউ থাকো, পরিবর্তন হতে হবে, না জাহান্নামে যেতে হবে। খবরদার, কেন তোমার স্বামী দিবার মালিক নয়, মালিক হলেন কে? ও তো ওসিলা শুধুমাত্র। ও যখন থাকে তোমায় দিয়েছে, আজ কোনো কারণে হয়তো হয়নি। তুমি যদি টেনশন দাও, ওই মনে দুঃখ খুলে বাইরে যাবে, চিন্তা করবিস কেমন একটা কথা হয়ে গেল। ওই টেনশনে রাস্তা পার হবে, ওদিক থেকে একজন হরেন দেবে, ও কানে শুনতে পারবে না, ওপর দিয়ে চলে যাবে। আর কাকে বলবে? তবুও তো ছিল একজন। খবরদার, এভাবে কাউকে আঘাত দেবেন না। আর থাকতে যারা কুঞ্জুসি করে, তারাও ভালো নয়। সব থেকে বড় কোন জায়গায় পয়সা দিলে বেশি সব পাওয়া যায় জানেন? নিজের পরিবার, নিজের বাপ মা, নিজের স্ত্রী, নিজের বাচ্চাদের পেছনে অর্থ খরচ করলে সব থেকে বেশি নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ করবেন, মসজিদ মাদ্রাসায় দিতে হবে, এটা হুকুম, কিন্তু তার থেকেও বেশি তুমি তোমার পরিবারের পেছনে খরচ করো, আরো বেশি নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, আমরা মনে করি মসজিদে দিতে মনে হয় বেশি সব হয়। না, মসজিদে দিতে হবে, আল্লাহর ঘর বানাবে না, কিন্তু তার থেকেও বেশি আল্লাহ খুশি হয় যখন তুমি তোমার বিবিকে একটা কিছু কিনে দেবে, একটা গিফট দেবে, একটা সোনার হার করে দিলে, একটা কাপড় দিলে। তোমার আওকাত অনুযায়ী তুমি মাস গেলে 15,000 ইনকাম করো, কেউ মাস গেলে 1 লাখ ইনকাম করে, কেউ 40,000 ইনকাম করে। তুমি আর 1 লাখের ইনকাম তো সমান নয়। তুমি তোমার মতো করে যদি দাও, সে আরো খুশি হবে। বা তোমার মাকে একটা কিনে দিলে, হাইরে। আজকাল তো অনেকে দেয়, নিজের বাচ্চা স্ত্রীতে ঘরে দেয়, মা বাপকে দিতে চায় না। আছে এরকম কিছু ছেলে, আবার অথচ তাদের 10টা 12টা করে হয়, মা বাপের একটাও হয় না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, ও আচ্ছা, আজান হচ্ছে, আজানটা হয়ে যাক, 4টে পর্যন্ত মাহফিল হবে, তারপরে নামাজ হবে। আপনারা উঠি না, এই যে সুন্দর পরিবেশ, এইভাবেই থাকবেন। আজানটা হয়ে গেলে বলবেন। আজানের সময় কথা বলতে নেই বলে আমি শরিয়াতি কথা বন্ধ করে দিলাম। আপনারা কথা বলছেন মানে এ কি অবাধ্য! ও হয়ে গেছে জি, আজান হয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे गए, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। बोलुन ना सुभानाल्लाह। বুঝতে পারছেন না? আমার নবী পাক মক্কা মদিনার যে গলিতে ঘুরেছিল, এখন ওই গলি থেকে নবীর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ কে মানবে না মানবে আমি জানি না, আমি পেয়েছি তাই বললাম। যদি কেউ হাজি থাকে, নবী প্রেমিক, জিজ্ঞাসা করুন, তারাও পায়।
অনেক খুঁজেছি মক্কা মদিনার দোকানে, আরো অনেকে খুঁজেছে, ও আতরের খুশবু পাওয়া যায় না, ওটা রাসূলের পাসিনার খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবী একটা খুশবু ছিলেন। আম্মা জান হযরত আমিনার গর্ভে যখন ছিলেন, আম্মা জানের শরীর থেকে একটা খুশবু এলাকায় ছড়াতে লাগলো। সব মেয়েদের মধ্যে আলোচনা হচ্ছে, আরে আমিনা এই খুশবু পাই কোথায়, এই খুশবু মাকে তো মাকে কোথা থেকে পায়। একদিন আম্মা জান আমিনা শাওরি জিজ্ঞেস করছে, মারে তুই যখন গোসলখানা থেকে বেরোস আমি ঢুকি, আমি যেন মনে হয় আতরের গোডাউনে ঢুকেছি। মা তুই আতর পাস কোথায়? সমস্ত মহিলারা ধরেছে, আমিনা পাও কোথায়? আম্মা জান থুতু ফেলেছে, ফেলে বলছে, দেখো শুধু শরীর থেকে নয় থুতু থেকেও খুশবু। এ মহিলারা, আমিনার খুশবু নয়, আমিনার পেটে যে মুহাম্মদ আছে এটাই মুহাম্মাদের খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার নবী হলেন একটা খুশবু। তাই ইস ওয়াক্ত ভি গলিयों से खुशबू है पसीने की। জোরে বলুন সুবহানাল্লাহ। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, ज़हमत भी नहीं देते मैं खार को पीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। কে আছে মদিনার তারিফ করবে? আমার নবীর জন্য মদিনার এত শান বেরিয়েছে। হযরতে আবু হুরায়রা থেকে রায়াত, কেউ যদি মদিনায় হামলা করার ইরাদা করে আল্লাহ তাকেও জাহান্নামে দেবে। মদিনাকে আল্লাহ রাসূলের খাতিরে এত ইজ্জত দিয়েছে, তাহলে সেই নবীর গোলাম যে হবে সে কখনো জাহান্নামে যাবে না। গোলামকে মদ খাই যে, গোলামকে দেশের ক্ষতি করে যে, গোলামকে বউ পেটে যে, গোলামকে খুন করে যে, আরে গোলাম তো সে যে মান আহাব্বা সুন্নতি, নবী সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, নবী বলছে সে আমায় ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাপ দুই ধরনের, একটা ছোট একটা বড়। ছোট পাপ যদিও হয়ে যায় তওবা করবেন আল্লাহ মাফ করে দেবে, বড় পাপও মাফ হয়। হয় না বলবো না, তাহলে ভুল হবে। আল্লাহ রহমানুর রহিম, তুমি মাথা মারার কে? আমি যখন মাফ করবো বলেছি, কিন্তু বড় পাপ করবেন না। যে কোনো বড় পাপ, কথা বুঝে আসছে, তাকে আল্লাহ সুযোগ নাও দিতে পারে। তো যাক, আজান দিয়ে দিয়েছে, একটা দাওয়াত দেবো, গেলে খুশি হব। যাবেন কি গো? যাবেন? সামনে 8ই ডিসেম্বর 21 অগ্রহায়ণ, সামনে 8ই ডিসেম্বর 21 অগ্রহায়ণ ফুরফুরা শরীফে 100 বিঘে জমির উপরে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি তৈরি করছি। পীর আবু বকর সিদ্দিকটাকে 19-বিংশ শতাব্দীর উলিল আমর, যুগ সংস্কারক, ফ্রিডম ফাইটার, তিনি স্বাধীনতা সংগ্রামীও, ধর্ম সংস্কার করেছেন, সমাজ সংস্কার করেছেন, এডুকেশন সংস্কার করেছেন, এবং দেশের জন্য তার যে ভূমিকা, হয়তো সেটা সময়ের সাথে হিংসার কারণে ইতিহাস থেকে চলে গেছে, কিন্তু এটা বাস্তব। আজ অক্সফোর্ডে, আজও ক্যামব্রিজে পীর আবু বকর কে নিয়ে রিসার্চ হচ্ছে। গান্ধী বাবুর মতো মানুষ
আশফাকুল্লাহ খানের মতো মানুষ, প্রফুল্ল চন্দ্র সেনের মতো মানুষ কলিকাতার টিকাতলিতে বসে পীর আবু বকরের সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে লড়াই করা হয় এই পরামর্শ একসাথে করা হতো। সেই পীর আবু বকর সিদ্দিক, যিনি একদিকে বাংলায় শিরক বেদাত মুক্ত করে বাংলার মানুষের ঈমানের অস্তিত্বকে বাঁচিয়েছে, অপরদিকে তেমন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তার ভক্ত অনুসারীদেরকে লড়াইয়ের উৎফুল্ল করে এই ভারত ও বাংলা থেকে ব্রিটিশকে তাড়াবারও তার অবদান রয়েছে। সেই মহাপুরুষের নামে ফুরফুরা শরীফের জমিনে এই অদম গুনাহগার আল্লাহর দাস নবীর গোলাম দাদা পীরের আওলাদ, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই 100 বিঘে জায়গা কিনেছিলাম, 2 বছর লকডাউনে কেটে গেছে। কথা বুঝে আসছে? আজ সেই নলেজ সিরিজ শুরু হয়েছে। আগামী 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর 2022-এ মাতৃ সদনের শুভ ভিত্তি, শুভ উদ্বোধন হবে। আলহামদুলিল্লাহ, সেখানে বিল্ডিং তৈরি হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর সেটাকে মাতৃ সদনটা উদ্বোধন হবে। যদি আপনারা যান আমি খুশি হব। আসুন, আমি কি করতে চাইছি দেখুন। আমার স্বপ্ন যদি চেন্নাইয়ে সাই বাবার নামে থাকতে পারে, নারায়ণে থাকতে পারে, আমার আরো বড় বড় মহামনীষী আছে তাদের নামে থাকতে পারে। যুগ শ্রেষ্ঠ 200 বছর ইতিহাসে এত বড় মহাপুরুষ মানা পাওয়া যায়নি, যা সর্বদিকটা নম্বর 1 ছিল, সেই পীর আবু বকরের নামে গভর্নমেন্ট করেনি তো কি হয়েছে? আমরা করব, আমরা তাই 100 বিঘে জায়গা দিয়ে শুরু করেছি। পরবর্তীতে আরো লাগলে আরো খরিদ করা হবে। ওখানে একটা শিক্ষার শহর ও সুচিকিৎসার শহর, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি জ্ঞানের শহর এবং সুচিকিৎসার শহর গড়ে তুলছি। সর্বপ্রথম আমার লক্ষ্য ছিল মায়েদের ইজ্জত বাঁচাবো। তাই আমার মায়েরা ডেলিভারি হবার সময় অনেক জায়গায় যায়, পুরুষ ডাক্তার ডেলিভারি করে, অপারেশন করে, দেখে। আমি মনে করি এটা আমার নারী জাতিকে অপমান করা হচ্ছে। তাই আমি ওখানে সম্পূর্ণ লেডিস সিস্টেমে মাতৃ সদন তৈরি করবে, এটা আমার প্রথম টার্গেট ছিল। আলহামদুলিল্লাহ, সেটা আমি করে ফেলেছি, সেটা আমি করেছি আলহামদুলিল্লাহ। তার শুরু ও উদ্বোধন হবে আগামী 8ই ডিসেম্বর 2022। এই যে কিছুদিন পরে আছে, এটা নভেম্বর চলছে, 8ই ডিসেম্বর। কিন্তু আপনারা যদি যেতে চান সকাল 10টার মধ্যে চলে যেতে হবে। 10টা থেকে 12টা 2 ঘন্টার প্রোগ্রাম। যদি আগে আগে চলে যান আগে শুরু করে দেবো, কিন্তু যদি 10টা থেকে 12টা, এজন্য আপনাদেরকে বলবো। এবং যারা গাড়ি করে যাবেন, ছোট গাড়ি যদি করেন, কেন যাতায়াতের রাস্তা তৈরি হচ্ছে, সবকিছু করতে সময় লাগে। একটা বাচ্চা আপনাকে আল্লাহ দিল আজকে, কালকেই তার জজ উকিল ডিএম হয়ে যাবে না। নিয়ত করেছেন 20-25 বছর পর আজকে হতে পারে, যদি চেষ্টা আপনার সঠিক থাকে। আজ আমার এই নলেজ সিটিটাকে বাচ্চা মনে করুন। আমি চাই ওখানে একটা জ্ঞানের শহর হবে, ওখানে একটা সুচিকিৎসার শহর হবে। কেন আমরা ভেলোরে যাব, এখানে যাব, তৈরি করব ইনশাআল্লাহ। যেভাবে বাংলার লক্ষ কোটি মানুষ আমায় ভালোবাসে, তিল তিল থেকে একদিন পাহাড় তৈরি হয়ে যাবে। আমি 10 বছর টার্গেট নিয়েছি, তার মধ্যে ইনশাআল্লাহ সব টোটাল কমপ্লিট হবে। এটা আমার ইচ্ছা, বাকিটা আল্লাহ জানে। তবে ইনশাআল্লাহ মানুষের চেষ্টা, মানুষের যে ভালোবাসা আছে, মানুষ যেভাবে পাশে দাঁড়ায় কোনো সরকারি সহযোগিতা ছাড়াই, আলহামদুলিল্লাহ বিশাল মজবুত করে 12-14 তলা বিল্ডিং করা যাবে। এত উন্নত মানের খাঁচা তৈরি করে 4 তলা বিল্ডিং টোটাল কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে যদি যান খুশি হব। ওই জন্য যত ছোট গাড়ি যাবে, কথা বোঝা 407 পর্যন্ত পুরো নলেজ সিটির মাঠে চলে যাবে। এতে যদি বাস আর বড় লরি নিয়ে যান তাহলে নলেজ সিটির মাঠে যাবে না, ওটারও রাখার ব্যবস্থা আমরা করব। আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ বলুন। আর লক্ষ লক্ষ মানুষ হয়। আমি একবার ডেকেছিলাম, 15 লক্ষের উপরে মানুষ গিয়েছিল। তারপরে লকডাউন ছিল, আর ডাকিনি। লকডাউন কেটে গেছে, বিল্ডিং তৈরি হয়ে গেছে, উদ্বোধনে ডাকবো। ওই দিন আরো 2টো বিল্ডিং এর ভিত্তি স্থাপন করব। টার্গেট আছে সুপার স্পেশাল হসপিটালের এবং একটা উন্নত মানের মডার্ন এডুকেশনের একটা ভিত্তি স্থাপন করব ইনশাআল্লাহ বলুন। আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ওই যে জাকির ভাই রয়েছে, কোথায় গেল?
জাকির ভাই জিনার কাছে বড় হয়েছে আমাদের গোলাম মুর্তজা সাহেব, উনি ওখানে একটা বড় সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। আমি কখনো আসিনি, শুনেছি। জাকির ভাইয়ের সঙ্গে পরিচয়। জাকির ভাই আমাকে বলছিল উনি নাকি আমাকে মানুষ করেছে, গোলাম মুর্তজা সাহেব, তাই তো নাকি আপনি যেটা বলেছেন। তা আমারও টার্গেট ছোট ছেলের মতো, আপনাদের সবার কাছে মুরব্বীদের ছেলের মতো, ভাইয়ের মতো শিক্ষা সবার জন্যে, এবং জেনারেল লাইনের এডুকেশন আর চিকিৎসা সবার জন্যে। চিকিৎসা যার শরীর আছে তারই হয়, মুসলিম নয় অমুসলিম নয়, সবার চিকিৎসা সবার পড়াশোনা। আরে ধর্ম শিক্ষা অনেক প্রতিষ্ঠান আছে। আমাদের বাচ্চাদের ঘরে জজ বানাতে হবে, উকিল বানাতে হবে, ডিএম বানাতে হবে, বিডিও বানাতে হবে, আইপিএস অফিসার বানাতে হবে। আমাদের বাচ্চার আগামী দিন দেশের গর্ব হবে। দরকার আছে না নয়? দরকার আছে না নয়? কথা বলুন, আছে না নয়? তাই আপনারা আমার পাশে দাঁড়াতে রাজি আছেন তো? হাত তুলে বলুন, রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। যদি রাজি থাকেন একটু কমসে কম যাবেন, খুশি হব। সারা বাংলা থেকে লোক আসবে, ত্রিপুরা, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বীরভূম, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, মেদিনীপুর, কি বলে হুগলি, নদিয়া, সব জায়গা থেকে মানুষ আসবে। আপনারাও যাবেন, দাওয়াত দিলাম। মনে থাকবে কবে? 8ই ডিসেম্বর। তবে সকাল 10টার সময় পৌঁছে যাবেন, কেন প্রোগ্রাম 2 ঘন্টার, এবং অনেক উন্নত মানের, বাংলা নয় পৃথিবী বিখ্যাত যেসব ডাক্তার আছে নাম করা, সেরকম কিছু ডাক্তারকে আমি অতিথি করছি। আমার মঞ্চে বা কোনো নেতা টেতা থাকে না। আপনাদের অসুবিধা আছে নাকি? আমি কোনো রাজনীতির নেতাকে আমার মঞ্চে রাখি না। এতে অসুবিধা করি নাকি? তাহলে কি ঘৃণা করি ওনাদেরকে? না। রাজনীতির নেতা 2 ধরনের আছে, একটা নেতার নামে শোষণ করে, একটা নেতার নামে নেতৃত্ব দেয়। যারা নেতার নামে দেশ ও দেশবাসীর সেবা করে তাদেরকে আমি স্যালুট জানাই, দোয়াও করি। আর যারা নেতার নামে দেশ ও দেশবাসীকে লোটে তাদের জন্য দোয়া নাই, অভিশাপ করি, তাড়াতাড়ি তোর উপরে খোদার গজব হোক। কারণ এই সমাজ আজকে খেতে পাচ্ছে না নেতার শালীর বিএমডাব্লিউ, কথা বুঝছেন না? নেতার শ্বশুরের মার্সিডিজ, ফেরারি, রোজ রয়েস, বাপরে বাপ, পেলি কোথায়? হ্যাঁ, এদেরকে আমি পছন্দ করি না। হ্যাঁ, নেতার নামে যারা জনগণকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, তাদেরকে আমিও ভালোবাসি এবং দোয়াও করি। কথা বুঝে আসছে? শুধু নেতা নয়, পুরো দেশে যত প্রশাসন বন্ধু আছে, আমার মাহফিল দেখেন কি জানি না, প্রত্যেকটা প্রশাসন বন্ধুর জন্য আমার দোয়া আশীর্বাদ থাকে। কেন? তারা আমাদের জন্য রাত জেগে পাহারা দেয়, তাই আমরা আরামে ঘুমাই নাই, কবে চুরি হয়ে যেত ঘরে। কথা বুঝছেন না, বোঝেন না? তারপরে যারা বর্ডারে পাহারা দেয়, বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের জন্য আমি দোয়া করি, আশীর্বাদ করি। কেন করি? তারা আমার মাতৃভূমির জন্য, তারা ওই মাইনাসে গিয়ে, এই বড় কোথায় কাশ্মীর, কোথা গরমে গিয়ে, কি বলে পাঞ্জাবে, বিভিন্ন জায়গায় গরমে ঠান্ডাতে তারা পরিবার বউ বাচ্চা ছেড়ে দিয়ে আমার দেশকে রক্ষা করছে, আমাদেরকে রক্ষা করার জন্য পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের মানবতা বলে তাদের জন্য দোয়া আশীর্বাদ করা দরকার, যাতে তারা সুস্থ ভালো থাকে। এটা আমাদের দায়িত্ব। মুসলিম হোক, হিন্দু হোক, যাই হোক, তারা মুসলমানের জন্য বর্ডারে দাঁড়ায় নেই, তারা হিন্দুর জন্য বর্ডারে দাঁড়ায় না, তারা ভারতবর্ষের নাগরিকের জন্য বর্ডারে দাঁড়িয়ে আছে। ভারত মায়ের প্রত্যেকটা সন্তানের নিরাপদের জন্য, দেশের জন্য তারা দাঁড়িয়ে আছে। আর প্রশাসন বন্ধুরা তারা রাত জেগে ডিউটি করছে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে, সেই রাজ্যের মুসলমান নয়, হিন্দু নয়, সে রাজ্যের নাগরিকের নিরাপদের জন্য। হ্যাঁ, আপনাদের আমার কথা শুনে মনে হবে, হুজুর আপনি কি বলছেন? পুলিশরা জানেন কত মিথ্যা কেস দেয়, আপনি পুলিশকে দোষ দিচ্ছেন কেন? দোষ সব থেকে বেশি আপনার মতো ভোটারদের। আপনারা দুর্চরিত্রহান, ডাকাত, বদমাইশ, লম্পটকে ভোট দেবেন, আর তারা পুলিশের গলায় পা দিয়ে বলে কেস দে, নাই তোকে জঙ্গল মহলে পাঠাবো। তা দোষ তো আপনাদের, দোষ তো আপনাদের। আপনারা যদি ভদ্র, শিক্ষিত, নম্র, এডুকেটেড, মানব প্রেমিক লোককে লিডার করতেন, তাহলে পুলিশকে কখনো জুলুমা করতো না, পুলিশ আপনাকে কেসও দিত না। দোষ নিজেরা করে আর অন্য কারোর উপরে জোর দেখিয়ে লাভ নাই। এখনো সময় আছে, মুসলিম অমুসলিম যেই হোক, গরিবরা একমুঠো হয়ে থাকো, এটা আমার বলার দায়িত্ব বলে যাচ্ছি। কেন? অলিখিত ভাবে বাংলায় এনআরসি কিন্তু চালু করেছে। হ্যাঁ, যারা অন্য রাজ্য, অন্য দেশ থেকে এসেছে, তাদেরকে যদি নাগরিকত্ব দেওয়া হয় অত্যন্ত খুশির বিষয়। তো তার জন্য এত ঢোল পিটাবার কি আছে? তার জন্য তো বললেই হয়, যারা অন্য দেশ থেকে এসেছো, অন্য জায়গা থেকে এসেছো, বিডিও অফিসে যোগাযোগ করো, নাগরিকত্ব নিয়ে নাও, মিটে যাবে। এর কাগজ দাও, ওর কাগজ দাও, ওর কাগজ দাও। উদ্দেশ্য বুঝতে পারছো না? আরে বাবরির কাগজ থাকার পরও বাবরি পেলে না, তুমি কাগজ রেখে কি করবে? তোমাদেরকে এখন এইরকম হতে হবে যদি বাঁচতে চাও, আর না হয় কাগজ থাকার পরও ক্যাম্পে ঢুকাবে।
আর এখানে শুধু মনে করিনি মুসলমানকে ঢুকাবে না, আসামকে দেখে শিক্ষা নাও, আসামকে দেখে শিক্ষা নাও, মুসলমানের থেকে অমুসলিম বেশি আছে, তার জন্য কি আমি খুশি? না, একটা মানুষ বিপদে পড়লে যদি মানুষ খুশি হয়, এর থেকে অমানুষ দ্বিতীয় কেউ নেই। আমি খুশি নই, কিন্তু সত্য কথা হলো এটাই। এই দেশে একবার আইন করেছিল, তোমরা জানো কি জানি না, যে 15 বছরের ওপরে সমস্ত গাড়ি ব্যান্ড। তখন লরি, বাস, প্রাইভেট কার সবাই একসাথে আন্দোলনে নামলো। তখন গভর্নমেন্ট দেখলো, আরে সর্বনা, এত বড় আন্দোলনকে রুখবো কি করে? তখন গভর্নমেন্ট পলিসি করলো কি, শুধু লরিগুলো বাদ। তখন যখন লরি বাদ বললো, শুধু লরিওয়ালারাই আন্দোলন করতে নেমেছে। বাসওয়ালাও বাইরে সরে গেছে, প্রাইভেট গাড়িওয়ালাও সরে গেছে। লরিওয়ালাকে প্রথম কম হলো, গলা টিপে বাদ দিয়ে দিল লরিগুলোকে। লরিওয়ালা বেচারীরা বাদ পড়ে গেল। কিছুদিন পরে বলছে বাসগুলো বাদ। যখন বললো বাস বাদ, তখন লরিওয়ালা বলছে আমার যখন ক্ষতি হয়েছে তুমি মজা নিয়েছিলে, এবার তোমার যাচ্ছে যাক, আমি চুপ থাকবো। সাথ দিল না। আর প্রাইভেট গাড়িওয়ালা ভাবছে, আরে আমাকে তো বলেনি, বাসকে বলেছো তো আমার কি যায় আসে। বাসটাও বাদ হয়ে গেল, এখন প্রাইভেট গাড়িকে ধরেছে। তাহলে মূলত তিনটেই বাদ যাচ্ছে না, যায়নি। তাই উচিত হবে মুসলিম অমুসলিম গরিব যে সেই বিপদে পড়বে। যদি কোনো মুসলমানের অনেক টাকা থাকে তার সমস্যা নেই, কাগজ না থাকলেও থাকবে। টাকা যার আছে সে এখন স্বাধীন। কথা বুঝছেন না, বোঝেন না? আমার কথায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? কার ফাটছে কার জ্বলছে আমার দেখার দরকার নেই। আমি মানুষকে ভালোবাসি তাই বলে দিয়ে গেলাম। আমি কোন নেতা নয়, সিএম নাই, পিএম নাই, ডিএম নাই, এমএলএ মন্ত্রী হবারও শখ নাই। কেন? আমি এমন একটা পরিবারের সঙ্গে জড়িয়ে আছি, আমার পরিবারের সিএমও যে বলে দোয়া করো, আমার পরিবারের পিএম যে বলে দোয়া করো, আমার হোক বা আমার চাচা হোক বা আমার বাপের কাছেও যেতে সব বেটাকে হয়। আমি সেই পরিবারের ছেলে, আমার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এই মানুষকে বাঁচাবার জন্য আমি একটা নতুন মাথা মেরেছি। জানেন কি আপনারা? জানি না। আমি বারবার একে ভালো, ওকে ভালো, ওকে ভালো বলে বলে দেখেছি, আখিরে সব বেটাই ধোকা দিয়েছে। তাই আমার ছোট ভাইকে বুঝিয়ে বাজিয়ে বলেছি, তুই রাজনীতি কর, আর আমি সব মসজিদ মাদ্রাসা জলসাগুলো আমি দেখছি, তুই রাজনীতি কর, আমার সব দোয়া সহযোগিতা তোর থাকবে। আমার ছোট ভাই আল্লাহ কার এমএলএ হয়েছে। আগামী দিন যেভাবে আগাচ্ছে, আপনারা যদি সাথ দেন, খুব তাড়াতাড়ি ও বাংলার একটা বড় ক্ষমতায় চলে যাবে। আপনাদের অসুবিধা হবে নাকি? অসুবিধা হবে? তবে আমার ভাইকে যখন ডাবিয়েছিলাম, অনেক কথা বলেছিলাম, তার মধ্যে একটা কথা বলেছিলাম, ও ডবল এমএ, আমার থেকে আবার বেশি শিক্ষিত। তারপরও বড় ভাই হিসেবে বলেছিলাম, শোন, তোর জন্য দোয়া করব, দুটো কাজ কোনোদিন করবি নি। রাজনীতি করতে নেমেছিস, মানুষের সেবা করবি, দেশের সেবা করবি। কার কি ধর্ম, কার কি ধর্ম, এসব বিষয়ে কোনো জায়গায় তুই যাবি না, কোনো বিষয়ে কথা বলতে যাবি না। কেন? তুই ধর্ম সেবার নেতা নয়, তুই রাজনীতির নেতা। কথা বুঝছেন? একটা। দ্বিতীয় নম্বর হলো, তুই নেতা যখন হবি, তখন তোর কাছে মুসলমান আর হিন্দু নয়, তোর কাছে দেশের প্রত্যেকটা নাগরিকের সমান দেখতে হবে। কথা বুঝে আসছে না? নাই? এই দুটো কথা বলে ওকে নামিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এতটুকুই বলবো, মিলেমিশে থাকুন, একতা হয়ে থাকুন। আর আমার জাকির ভাই রয়েছে, আপনারা যদি আমার কথা ভালো লাগে, এই একতার দরকার যদি মনে হয়, জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। কেন? এই বর্ধমানে উনি রয়েছেন, আরো অনেকে হয়তো আছে, আমি জানি না, আপনারা যোগাযোগ করবেন। আমার এই সামান্য 2-4 মিনিটের কথা কি আপনার কাউকে আঘাত দিল? একটু জোরে বলবেন, জোরে বলবেন। আঘাত দিয়েছে? বলা স্বাধীনতা আমার দেশ আমায় দিয়েছে, আপনার আপত্তি আছে? আপনার শোনার যদি ক্ষমতা থাকে শুনুন, না ক্ষমতা থাকে ফেলে দেবেন, কিন্তু আপনার প্রতিরোধ করার ক্ষমতা নাই। কেন? এটা আমার দেশের বিরুদ্ধে যাবে। তো যাক, আসুন, এখন দোয়া হবে। আমি যে দাওয়াতটা দিলাম কবে জানো? কবে? শুধু যাবেন না, প্রচার করবেন। পুরো বর্ধমানে সব জায়গায় প্রচার করুন। যাবেন না, প্রচার করবেন না? হ্যাঁ, প্রচার করবেন। আসুন, উলামা হাজরাতরা আপনারাও যাবেন, সবাইকে দাওয়াত দিলাম, আসুন। এখন আমার যেটা শেষ কথা, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমার পীর মুর্শিদরা দাঁড়িয়ে সালাম দিয়েছিল, আমি দাঁড়িয়ে সালাম দেবো। আপনাদের কারো আপত্তি আছে? যদি কারো আপত্তি থাকে আপনি বসে দিন। নিজেদের মধ্যে দাঁড়ানো বসালে ঝগড়া করেন না। কেন? সালাম দিতে হবে, এটা কোরআনের হুকুম। সালাম দিতে হবে, কোরআনের হুকুম। সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিম, এবং সালাম দাও, দিতেই হবে সালাম। এবারে বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? আমি দাঁড়িয়ে দিই, কেউ যদি বসে দেন দেন, অসুবিধা কি আছে? কিন্তু এই নিয়ে ঝগড়া কিসে? এটা তো কিতাবের লড়াই, উলামাদের লড়াই। এই নিয়ে গ্রুপবাজি করে মারপিট করো না, ধ্বংস হয়ে যাচ্ছ তোমরা। হ্যাঁ, আমি দাঁড়িয়ে দিই কেন? ওয়াসাল্লিম, এবং সালাম দাও তাসলিমা, উত্তম ভাবে।
ভালোভাবে আদবের সাথে সালাম দাও, তাই আমরা দাঁড়িয়ে দিই। আমি দেখেছি দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মাঝের মাক্কি দাঁড়িয়ে দিয়েছে, তাই আমিও দাঁড়িয়ে দিই। বেরেলিদের পীর সাহেব আলা হযরত খান দাঁড়িয়ে দিয়েছে, আমিও দাঁড়িয়ে দিই। এমন করে কি বলে কারামত আলী জোনপুরি সাহেব দাঁড়িয়ে দিয়েছে, আমিও দাঁড়িয়ে দিই। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি, যত বড় বড় মুহাদ্দিস সব দাঁড়িয়ে দিয়েছে, তাই আমি দাঁড়িয়ে দিই। কথা বুঝে আসছে না? আসুন একটু সালামটা দিয়ে নি। আমাকে বলছে একটু বলতে, কিন্তু আপনারা কি বলছেন? কিন্তু একটু যেটা নিয়ত করেছি একটু দিয়ে নি, সালামটা দিয়ে নি, তারপরে বলছি আয়া নবী আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এইভাবে আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোনেরা, আমার প্রিয় দেশবাসীরা সব মিলেমিশে থাকবেন। কথা বুঝে আসছে? দুটো জিনিস, একটা হলো মূল, একটা হলো শাখা। মূল জিনিসে যদি ইখতিলাফ হয় সেটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। শাখালি যদি ইখতিলাফ হয়, শাখা ধরে আর বেশি ঝগড়া করবেন না। আমরা দেখেছি এই যে সিলসিলাগুলোর নাম বললাম, সিলসিলা মানে একটার পর একটা, একটার পর একটা। সে দেওবন্দি হোক, ফুরফুরা হোক, কি বলে জোনপুরি হোক আর বেরেলি হোক, ইনাদের মুরব্বীদের মধ্যে সব মিল ছিল। কথা বুঝে আসছে? এই মিলেমিশে থাকবেন, এদিক ওদিক করবেন না। আল্লাহ আমাদের সকলকে বোঝ জ্ঞান দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আম মানুষ খেটে খুটে খাচ্ছেন, গরিবী সংসার, যাতে করে আখিরাতটা ভালো হয় সেটা মাথায় রাখবেন। এখন আমাদের কাছে বড় বিষয় দুটো দাঁড়িয়েছে। একটা হলো আমাদের মধ্যে ডিভাইড করিয়ে দেওয়া, যেটা ব্রিটিশের প্ল্যান ছিল, জানেন তো নাকি? এবং দ্বিতীয় হলো আমার দেশটাকে ধ্বংস করে দেওয়া। এই দেশ কি করে বাঁচাবো এবং এই ব্রিটিশদের চক্রান্ত যে ডিভাইড, এই ডিভাইড থেকে নিজেরা কি করে একতা হব, এই নিয়ে আমাদের একটু ভাবতে হবে। আসুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, আলাইকা ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার কথাতে কেউ কষ্ট পাচ্ছেন? আল্লাহকে সাক্ষী রেখে কেউ কষ্ট পেলেন না তো হাত তুলে বল। কষ্ট পান না তো? নারে তাকবীর, হাত তুলে রাখুন, হাত তুলে তুলে বল নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাআত, আহলে সুন্নাত আল জামাআত ভারতবর্ষ, ভারতবর্ষ পশ্চিম বাংলা বর্ধমান জেলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু বসুন, দুটো কথা বলে এক্ষুনি দোয়া করব। সকলে বসুন। আমাদের শুরুটাও তাকবীর দিয়ে আল্লাহর নামে, আর শেষটাও আল্লাহর নামে, তাই তো নাকি গো? আমরা যখন দুনিয়ায় এসেছিলাম ইমাম মুয়াজ্জিনদের দিয়ে কানে আজান দেওয়া হয়েছে না হয়নি? একটু বলুন, বলুন। কানে আজান দেওয়া হয়েছে। আর যখন আমরা ইন্তেকাল করব
তখন জানাজা হবে, সেই জানাজাও আল্লাহু আকবার তাকবীর আছে না নাই? তাহলে আমাদের শুরুটাও আল্লাহু আকবার, শেষটাও আল্লাহু আকবার। তাই আমরা আল্লাহু আকবার, এর মানে আল্লাহু, সে তিনি, আকবার সব থেকে মহান, অর্থাৎ যিনি দোনো জাহানের মালিক, সৃষ্টিকর্তা তিনি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার বিদায় নেব, নিবার আগে একটা ছোট্ট কথা বলবো, সেটা হলো এটাই, পণ এমন একটা মারাত্মক ব্যাধি আমাদের সমাজে ধরে গেছে। এই পমের জন্য হাজার হাজার মেয়ে আজ চোখের পানি ফেলে কাঁদছে। জানেন আপনারা, আমি আব্বাস সিদ্দিকীর লড়াই এই পণকে ব্যান্ড করার লড়াই। আমি যেমন বুঝিয়ে ব্যান্ড করতে চাইছি, কিন্তু বুঝিয়ে সব সমস্যার সমাধান হয় না। তাই আইনের দরকার আছে, পাওয়ারের দরকার আছে। সমাজে পণ মুক্ত সমাজ করতে হবে, কেননা এই পণের জন্য অনেক মেয়ে আত্মহত্যা করছে। আপনারা জানেন কি জানি না, এই পণের জন্য বহুত মেয়ে তারা নিজেদের শরীরকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলুন। যে সমাজে এত জঘন্য একটা পাপ হয়, ও সমাজে তো বিমার আসবে রে বাবা, ও সমাজে তো কঠিন ভয়ানক ভয়ানক জ্বালা যন্ত্রণা তো আসবে। আজ আমরা শান্তি পাচ্ছি না কেন? এটা তো ভাবতে হবে। একদিন একটা বাস্তব কথা আপনাদেরকে বলে যাচ্ছি, শুনতে রাজি আছেন? একটা বাপ দিন মজুরি করে খায়, একটা বাপ দিন মজুরি করে খায়। তিনার তিনটে কন্যা সন্তান। কটা? তিনটে। এখন আপনারা কেউ ভাববেন তিনটে সন্তান নেবে কেন? ভাবতে পারে না? পারে না। তিনটে সন্তান নেবে কেন? কেন সরকার নাকি আইন করেছে দুটো? আমি জানি না, শুনছি না কিরকম আইন কোথায় নাকি হচ্ছে দুটো, তিনটে নেবে কেন? আচ্ছা বলুন তো, কেউ একটা হবার পরে আবার একটা নিয়েছে কিন্তু জুড়া হয়ে গেছে, তাহলে কি হবে? তা আইন যদি দুটো হয় তাহলে একটা হত্যা করতে হবে তো, এটা পাপ নয়? মাথা মুটা সব নাট ঢিলে একটা জোটে আমাদের দেশে। বাপরে বাপ, এক কথা বুঝছেন না? বোঝেন না? এসব খ্যাপামু ছাড়া আর কিছু নয়। কথা বুঝে আসছে? কেউ রেজেক কারো নিয়ে আসে না, কেউ কারো রেজেক খায় না। যাকে পাঠায় সৃষ্টিকর্তা তার রেজেকও দিয়ে পাঠায়। আমাদের মন ছোট, অন্তর ছোট, চিন্তাও ছোট। শোনেন, তিনটে কন্যা সন্তান। বড় মেয়েটার বয়স হয়ে গেছে প্রায় 26-27 বছর। কেন বিয়ে যেখানেই আসে 2-2.5-3 লাখ টাকা খরচ। কি করে দেবে বিয়ে? বাপ খেটে খায়। তো মেয়ে যখন সকালে বিছানা গুছোতে দেয়, যাই দেখে বাপের বালিশটা ভিজে। যদি যুবক অবিবাহিত থাকো, কথাটা শোনো, তুমি যখন বিয়ে করবে একটা পুরুষের পরিচয় দেবে। আমি চারানা পয়সা লোবো না, প্রয়োজন হয় দিয়ে নিয়ে আসবো। সারা জীবন শ্বশুর বাড়ি তোমাকে সম্মান করবে। কথা বুঝে আসছে? কোনোদিন যদি আল্লাহ চায়, এমন একটা মেয়ে তোমার কপালে আসবে, ওর ওসিলায় তোমাকে আল্লাহ তকদির খুলে দেবে। ইনকাম আর ইনকাম দেখবে লেগেই গেছে। খবরদার, কারো রেজেক কেউ খায় না, যে যান তকদিরে খায়। তো এই সময়তে বাপের বালিশটা ভিজে দেখে, মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা আপনার বালিশ ভিজে কেন? মেয়েকে কথাটা বলবে না বলে বাপ বলছে, বাবা কি জানি, কাজ করি কি সব চোখে পড়ে, ওই চোখের পানি পড়ে, তাই বালিশ ভিজে গেছে। মেয়ে কিন্তু রোজ দেখছে, মেয়ে বুঝতে পেরেছে যে বাপ রাত্রিরে কাঁদে, আমাকে নিয়ে টেনশন করে, তাই চিঠি লিখে দিয়েছে বাপ মেয়ে, আব্বা তুমি আমাকে 26-27 বছর ধরে মানুষ করলে, জামা কাপড় সব দিয়েছো, গরিবী মেয়ে, সংসারে যতটা পেরেছো আমাকে তুমি মানুষ করেছো, আজ আমার জন্য তোমাকে এত কাঁদতে হচ্ছে। আব্বা আমি চলে যাচ্ছি, আর তোমায় কোনোদিন কাঁদতে হবে না বলে চিঠিটা লিখে গিয়ে পাশে ট্রেন লাইনে আত্মহত্যা করে চলে গেল। কেন? ও বাপ মেয়ের বিয়ে দিবার পয়সা জোগাড় করতে পারেনি। আজ যদি আমরা এই পণের সিস্টেমটা বন্ধ করে দিতাম, তাহলে এই ঘটনাটা ঘটতো। আব্বাস সিদ্দিকীর লড়াই এটা। আমি বলেছিলাম এটা লড়াই, কিন্তু সে জায়গায় না করে সমাজে মাতাল বাড়াচ্ছে। মাতাল করো সব, মাতাল। আচ্ছা, আমার দেশে 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় বা ক্রাইম হয়, তার মধ্যে 85টা হলো মদের কারণে ক্রাইম হচ্ছে। যে সমাজে মদ চলবে, ওই সমাজ কখনো সুস্থ সমাজ হতে পারে না।
বাপ আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, বিদায় নিবার আগে একটা শেষ কথা বলে যায়। মানুষ অনেক রয়েছে, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে গেলে আল্লাহ নবীকে ফলো করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের নীতি আদর্শ কেমন ছিল দেখতে হবে। সময় দিয়ে খেয়াল করে আর আগাতে পারলাম না, কেন সময়টা হয়ে যাচ্ছে বাপ। কিন্তু রিকোয়েস্ট করেছিল একটা নাথ শরীফ শোনার জন্য, আপনারা সবাই বলছেন, তাহলে একটা নাথ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আর কিছু বাপ দোয়ার দরকার আছে না নেই গো বাপ? মুসাফিরের দোয়া কবুল হয়, রসুল বলছেন। এখানে উলামারা আছেন, একটু দোয়া করব। মুসাফির হালে আছে। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। के मदीना शरीफे যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান। মারহাবা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে যদি আল্লাহ রাস্তা করে দেয়, যুবক বয়সে যাবে, বুড়ো বয়সে যেওনি। যত ভারত থেকে, শ্রীলঙ্কা থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে যত বুড়ো গুলো হজ করতে যায়, লাস্টে দুটো ধাক্কা খেয়ে ঘরে যে শুয়ে আসে। আরে জন বয়সে যাও, তবে তো পাহাড়ে উঠতে পারবে। আমার রসুল কোথায় ইবাদত করতো, কোথায় ওহী নাজিল হয়েছে, কি জন বয়সে যাও, ঘুরে আসো আল্লাহর নবীর দেশ মক্কা মদিনা দেখে আসো, হাজারে আসরা থেকে চুমা দিয়ে আসো, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের রওজা মুবারকের সাথে রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা, যেটা ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জানবে জান্নাতের ভেতরে নামাজ পড়লে, কোরআন পড়লে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাককে গিয়ে সালাম দাও, যখনই সালাম দেবে, যেমন সাহাবারা সালাম দিলে নবী জবাব দিতেন, তোমার সালামেও নবী জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মরা নয়, সশরীরে হায়াতুন নবী আজও তোমার আমার জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং শহীদরা কবরে জিন্দা, খায় এবং নামাজও পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা কার? ক্ষমতা হলো আল্লাহর। আল্লাহর ক্ষমতা আছে না? আল্লাহর ক্ষমতা। आने वालों ये तो बता। যাত্রীর বেশে এই বাংলার নগরে, বন্দরে, গ্রামে জনতার পদধ্বনিত মুখরিত রাজপথে এই ভারতবর্ষের মুক্তিকামী শত শত শহীদের বিলুপ্ত রক্ত চিহ্নকে তুমি আবার নববর্ণ গৌরব উদ্ভাসিত করিয়াছ। সত্য ইতিহাসের হে ব্যথিত বীর, তোমাকে জানাই হৃদয় উচ্চারিত অভিনন্দন। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি সুস্থ সুদীর্ঘ কর্মময় মহাজীবন। মানপত্র তুলে দিচ্ছেন বর্ধমান ডিস্ট্রিক্টের পক্ষ থেকে জাকির ভাই। আমাদের ভাইজানকে আব্বাস সিদ্দিকী আল কুরাইশি ভাইজানকে আল্লাহু আকবার। বাপ ভাইরা, কষ্ট দিলাম না তো? মনে কেউ ব্যথা নেবেন না? আচ্ছা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। শোনেন, খুব সামান্য জিন্দেগি আমাদের। আল্লাহকে ভালোবাসুন, রাসূলকে ভালোবাসুন, কোরআন সুন্নাহয় জীবন গড়ুন, বড়দেরকে সম্মান করুন, ছোটদেরকে স্নেহ করুন। দুটো ব্যক্তিকে কখনো মাফ করবেন না। এক হলো সত্য ইসলামের বিরোধী যারা, মানে না তার স্বাধীনতা, বিরোধী যারা করে, তাদেরকে কখনো মাফ নাই। কথা শুনছেন? দ্বিতীয় হলো আমার মহান দেশের সঙ্গে যারা গাদ্দারি করে, তাদেরও কোনোদিন মাফ নাই। এই দুটো কথা মাথায় রেখে দেবেন। কথা বুঝে আসছে? আমরা অবশ্যই আগামী দিন চলবো একসাথে। আমার 8ই ডিসেম্বর মনে আছে, আপনারা আসবেন, আমি খুশি হব। ওখানে আরো আলোচনা হবে। ওখানে অনেক বিশিষ্ট বিশিষ্ট ডাক্তাররা এবং আইনজীবীরা, প্রশাসনের যারা বড় বড় উপরের পোস্টে রয়েছেন, তেনাদেরকেও আমি হাই চিঠি করছি। তেনারা কে কতটা আসবে আমি জানি না, কেন ব্যস্ত মানুষ। কিন্তু আমি সব লেভেলটাকেই রাখি। আমি রাজনীতির লেভেলে কোনো মানুষের সঙ্গে
আমার নিজের কোনো প্রোগ্রামে একসাথে উঠা বসা করে আমি ঠিক নিজে থেকে পছন্দ করি না, তাই রাখি না। কিন্তু তাদেরকে আমি ঘৃণা করি না যারা আমার দেশ ও দেশবাসীর হয়ে কাজ করছে। অবশ্যই ঘৃণা তাদের ঘরে করি, শুধু রাজনীতির নেতা নয়, কোনো ধরনের লোক যারা দেশ ও দেশবাসীর ক্ষতি করতে চায় সভ্যতার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে। আমার অনেক অজকে কেটে কেটে সমাজে ছড়ানো হচ্ছে, ছোট ছোট ক্লিপ। উদ্দেশ্য একটাই, আমাকে যেভাবে বাংলার জনসমাজ ভালোবাসছে, মা বোনেরা ভালোবাসছে, বাপ ভাইরা ভালোবাসছে, তাদের কাছে আমাকে খারাপ করে তোলার জন্য আমার ছোট ছোট ক্লিপকে কেটে কেটে ছড়াচ্ছে। তাই আমি প্রতি শুক্রবার দরবার শরীফে থাকি, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। কারো কোনো রকম প্রশ্ন জাগলে যাবেন, লিখিত নিয়ে যাবেন, অবশ্যই আপনাকে সত্যটা জানাবো। যদি আমার কোনো ভুল থাকে উলামা হাজরাতরা যদি ধরিয়ে দেন, অবশ্যই মাথা পেতে আপনার কথাকে মেনে নেব, শিক্ষকের মর্যাদা আপনাকে দেবো। এবং দেশ হিসাবে চলতে গিয়ে আমি অত জেনারেল লাইনের যত কম বেশি শিখেছি, হয়তো অতটা শিক্ষিত নয়, আইন অতটা হয়তো পড়াশোনা করিনি, তারপরেও কম বেশি জানি। আইন সম্বন্ধে, দেশের সংবিধান সম্বন্ধে যদি কোনো ভুল হয়, যারা এই বিষয়ে পণ্ডিত আছে তিনারাও সৎ পরামর্শ দেবেন, অবশ্যই মেনে নেব। কিন্তু ছোট ক্লিপ দেখে সমালোচনা করবেন না। আপনাদের হয়ে কথা বলতে গিয়ে, আপনাদেরকে খারাপ দিক দিয়ে বাঁচাতে গিয়ে জাকির ভাই যখন বলে ফেলেছে, আমি বলি আমার নামে মিথ্যা 17-18টা কেস আছে। আমি কোনো টেনশনও করি না, ভয়ও করি না। কেন আমি জানি আল্লাহ যদি কোনোদিন আমার কপালে লিখে থাকে জেলের ভেতরে খানা খাওয়া, আমি একটু ঘুরে আসবো, অসুবিধা আমার নাই। কথা শুনছেন না শোনেন নে? তবে যদি মালিক আমার কপালে লিখে না রাখে, তাম পৃথিবীর সমস্ত পাওয়ার এক জায়গায় করলো, আমার একটা সেকেন্ডেরও রাস্তাকে কেউ আটকাতে পারবে না, এটা আমার ঈমান। কেন আমি সেই সত্তার উপরে ভরসা করি, সেই সত্তার উপরে। তবে হ্যাঁ, যেগুলো হয়েছে মিথ্যা, সেখানে আমি নাই আমার নামে করেছে। কারা করেছে নিশ্চয়ই বুঝতে পারছেন। দুটো রাজনীতির দল করেছে, একটা সেন্টার একটা রাজ্যে, এই দুজন মিলে করেছে, শুধু একা করেছে তা নয়, ওরাও করেছে আমার নামে কেস। কেন? ওই এনআরসি এনপিআর এর বিরুদ্ধে আমি অনেক আন্দোলন করেছি, মানুষকে জাগিয়েছি, আমার নামে কেস করেছে, আর এরাও করেছে। কথা বুঝে আসছে? ঠিক আছে, করুক, অসুবিধা নেই, করতেই পারে, এই অসুবিধা আছে নাকি? হ্যাঁ, আরে ইমামে আজম জেলে গিয়েছিলেন চুরি করে, ডাকাতি করে, খুন করে না, অন্যায় জালিম রাজার বিরুদ্ধে বলার জন্য জোর করে তেনাকে ভরে দেওয়া হয়েছিল জেলে। কিন্তু আজও ইমামে আজম সারা পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে আছে। যে ইমামে আজমের সঙ্গে জুলুম করেছে তার নাম নিশানা মিটিয়ে দিয়েছে আল্লাহ। অতএব হকের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, কোন দিনের জন্য অন্যায়ের কাছে মাথা নত করবেন না। তাতে গর্দান যদি কেটে দিতে হয় কেটে দিন, অন্যায়ের কাছে মাথা নত করা গর্দান কেটে দেওয়ার থেকেও বড় পাপ। এটুকুই আমার কথা ছিল আপনাদের কাছে। আবার একবার শেষবার বলবো, কেউ বেজার হলেন, এখন আমি দোয়া করব। আমি মুসাফির, আমার দূরে কাদ নামাজ উলামারা আছে জানেন, আমি এখানেই পড়ে নেব। আপনারা আপনাদের এলাকায় কোথাও মসজিদ আছে আমি জানি না, মসজিদে গিয়ে সবাই যদি জায়গা না হয় নিজ নিজ বাড়িতে হোক নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। নামাজ যখন কেউ পড়ে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের সঙ্গে তার দেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি দেখতে নাও পায়, তার মালিক দেখছে। সে যখন মাথা নত করে, চাদরে মখমলে কপাল লাগে, মহান স্রষ্টা বলছো আমার কুদরতি কদমে মাথা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজে যখন আমরা সেজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, অর্থাৎ তুমি সব থেকে বড় পবিত্র, তখন আমার মালিক বলে ফেরেশতা রে, গুনার বোঝা মাথা গেলে আমার পবিত্রতা বর্ণনা করছে, ওদেরকে আমি কেন ছেড়ে দেবো? যা, ওদের সব গুনাহ মাফ করে ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুবক, তোমার মালিক তোমাকে এখনো কার হুকুমে চলছে? সেই মালিক বলেছে আমার কাছে মাথা নত কর। বিজ্ঞান বলছে, মেডিকেল বলছে যে নামাজ পড়ে বহুত রোগ থেকে সে বাঁচে। তাহলে দুনিয়াতেও তোমার লাভ, মালিকও খুশি হবে। তাই নামাজ কাজা করবে না। আর নামাজ তোমাকে বহুত খারাপ রাস্তা থেকে বাঁচাবে। আর সব সময় উজু হালে থাকবে। উজু হালে থাকলে ফেরেশতা সাথে থাকে। উজু হালে থাকলে ওই অবস্থায় মারা গেলে শহীদের দরজা হয়। উজু হালে থাকলে তোমাকে শয়তান ধোঁকা দিতে পারবে না।
খারাপ কাজ থেকে শয়তান তোমাকে নিয়ে যেতে পারবে না। উজু ওসিলায় তুমি বেঁচে যাবে। যেই উজু শেষ হয়ে যাবে কোনো কারণে আবার উজু করে নেবে, উজু হালে থাকবে, দুটো ফেরেশতা তোমাকে পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঘুরে বেড়াই, সারা বাংলাতে ঘুরে বেড়াই, আমার আল্লাহর দয়ায়, আপনাদের বাপ মাদের দোয়ায়। অবশ্যই আমার দেশের ভালো নিরপেক্ষ রাজনীতির লোকও আছে, প্রশাসনরাও আছে, সেনাবাহিনীরাও আছে, ঠিক না বেঠিক? একটা দুটো যদি কেউ 10, 20, 50টা কেউ খারাপ হয়, তার জন্য আমি সবাইকে খারাপ বলছি না, ভালোটাকে ভালো বলতে হবে। তবে হ্যাঁ, আপনারা ভালো মন্দ তো অনেক দিন ধরে বাঁচলেন, একবার একটু ভাই বলে যদি মেনে নেন, ছেলে বলে মেনে নেন, বাপ মা যদি আমাকে বাচ্চা বা ভাইরা বাচ্চা বা বাপেরা বাচ্চা বলে মেনে নেন, ভাই বোনগুলো যদি ভাই বলে মেনে নেন, একটা বার আমার পরামর্শটা শুনুন। একটু নিজেকে অভিমান করে রাখুন, দেখবেন আপনার আব্বা গায়ে আদর করে কোলে তুলি, আর যখন ফেল ফেল করে যাবেন এই হাতে সামান্য ঠেকিয়ে দেবে, বলে যা যা যা। আর তোমার কলকাতায় 70টা মসজিদ বন্ধ, তোমার মাদ্রাসায় শিক্ষা নিয়োগ বন্ধ, তোমার অকাল সম্পত্তির হিসাব নেই, কেন? তুমি সবসময় হাত পেতে আছো। আলু পেঁয়াজ 500 টাকা, আলু পেঁয়াজ 500 টাকা। একটু অভিমান করো, দেখবে সব দাম বেড়ে যাবে। কি গো, কথা ভুল বুঝাচ্ছি নাকি? এই অভিমানের জন্যেই আমার ছোট ভাইকে দাঁড় করিয়ে দিয়েছি, তুই দাঁড়া। এবার সব এইদিকে ছুটছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, সব চোখে অন্ধ দেখছে। এবারে জিরিস সর্বনাশ, যাদের ঘরে প্রথম সারিতে দিয়ে ভোট দখল করায়, মারপিট করায়, মোল্লাগুলো চলে যাচ্ছে। কি সর্বনাশ হবে, কি সর্বনাশ হবে, কি সর্বনাশ হবে। দাঁড়া, এখন সর্বনাশের দেখেছিস কোথায়? 2031-এ আসছি ইনশাল্লাহ আমরা, ইনশাল্লাহ বলুন। হ্যাঁ, তোমরা একটুখানি মজবুত হয়ে থাকো। এখন বিদায় নেবো, একটু তওবা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, মা বোনদের পর্দায় রাখবেন, আল্লাহর হুকুম, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, হালাল ইনকাম করবেন, দেশকে ভালোবাসবেন, দেশবাসীকে ভালোবাসবেন, আইনকে হাতে নেবেন না। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার বাপ ভাই, মা বোন, ছোট ছোট বাচ্চা সবাইকে নিয়ে ভিক্ষার হাত পেতেছি। ধর্ম সবাই যা কিছু বলেছি ইসলাম অনুযায়ী কথা বলেছি মালিক, তারপরও অসতর্কে অইচ্ছায় যদি কিছু ভুল হয়ে যায় মালিক আপনি দয়াময়, আপনি দয়া করে মাফ করে দেবেন, রহমত করে কিছু সওয়াব দেন। সর্বপ্রথম আমার দয়ান নবীর দরবারে নজরানা হিসাবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আব্বা জান, হুজুরের আম্মা জান, হুজুরের পরিবারদের, কারবালা শহীদান হুজুরদের, খাতুনে জান্নাত ফাতেমাতা জাহারা হুজুর, ইমামে হাসান হোসাইন হুজুর, তামাম সাহাবা সাহাবিয়া হুজুরদের রুহের সওয়াবটুকু পৌঁছে দিন। তামাম নবী সিদ্দিকিন সুহাদা সালেহিন, 4 পিরানে পীর, 4 ইমাম হুজুরদের রূপকে সওয়াব পৌঁছে দিন। সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি হুজুর রূপকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হুজুর রূপকে সওয়াব পৌঁছে দিন। বেরেলিদের পীর সাহেব আলা হযরত আহমদ রেজা খান হুজুর রূপকে সওয়াব পৌঁছে দিন। কারামত আলী জৌনপুরি সাহেব হুজুর সওয়াব খানা পৌঁছে দিন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী এসে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো ইসলামের সবথেকে ভালো কাজ কি? আমার দয়ান নবী বলেছিলেন, খোদার্থ মানুষকে খানা খাওয়ান ইসলামের সবথেকে ভালো কাজ। বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটা জিজ্ঞেস করলেন মুসলিম, রাসূল বললেন মানুষ। ওদাল মরসুন বললেন মানুষ, মুসলিম নয় মানুষ। মানুষকে খাওয়ালেই ইসলামের সব থেকে ভালো কাজ, সে মানুষটা যেই হতে পারে। আর এক রায়াতের মধ্যে আছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আরবি কথা যার বাংলা মানে হলো যে মানুষকে ভালোবাসে না সৃষ্টিকর্তার দয়া সে পাবে না। নাস মানে হলো মানুষ, নাস মানে মুসলমান নয়।
লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, নাস মানে মানুষ। যে মানুষকে ভালোবাসবে সৃষ্টিকর্তা তার উপরে খুশি হবে, তাকে ভালোবাসবে। তাই আমরা সেই ইসলামের অনুসারী হয়ে আমাদের জীবন ব্যবস্থাটা কেমন হওয়া দরকার এ বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। আমাদের কালচার কেমন হবে, আমাদের কথা কেমন হবে, আমাদের উঠা বসা কেমন হবে, আমাদের মানববন্ধন কেমন হবে, আমাদের সম্প্রীতি কেমন হবে, আমাদের দেশপ্রেম কেমন হবে, টোটালটা হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আর তিনি হলেন আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি রাসূল, আখেরি নবী। এর আগে আরো এসেছে 100, 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল এবং 104টি আসমানি কিতাব এসছে। আমার কথা আপনারা বুঝছেন তো ভাই? খুব ভালো করে আমার যুবকরা শোনো, কেননা আমাদের জীবন ব্যবস্থা এখন আস্তে আস্তে সেই জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছে, যেখানে শান্তি নাই। আকাশ ছোঁয়া বাড়ি আছে, শান্তি নাই। পকেট ভর্তি টাকা আছে, তাও অন্তরে শান্তি নাই। পাড়া প্রতিবেশী বন্ধু অনেক আছে, তাও শান্তি নাই। অনেক উন্নত মানের দেশ আমেরিকা, শান্তি নাই। মিসাইল তৈরি হয়েছে, পরমাণু বোমা তৈরি হয়েছে, এখানে বসে মহাকাশে কি হচ্ছে, রেডার কি বলে, রকেটকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, শান্তি নাই, শান্তি নাই। অনেক হাই মেডিসিন হয়েছে, শান্তি নাই। বড় বড় মেডিকেল হয়েছে, বড় বড় ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে, শান্তি নাই। কেন শান্তি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে মহান সত্তার চরিত্রে আছে সেই মুহাম্মদ রাসূলকে আমরা ছেড়ে দিয়েছি, তাই শান্তি নাই। শান্তি একমাত্র আসতে পারে যিনি আমাদেরকে সৃষ্টি করেছে তিনার বিধান অনুযায়ী চললে। এই যে মোবাইল, এই যে মাইক্রোফোন, এই যে বক্স, এই যে যা কিছু দেখছি আমরা, এগুলোকে কোনোদিন ভালো রাখতে পারবো না। যে ইঞ্জিনিয়ার, যে সৃষ্টি করেছে, যে তৈরি করেছে, সে যেভাবে গাইডলাইন দিয়েছে ওই গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কখনো নিরাপদ ভালো থাকতে পারে না। ঠিক তেমনই মানুষকে জিনিস বানিয়েছে, তিনার গাইডলাইন, তিনার গাইড বুক ছাড়া আমরা যতই চেষ্টা করি শান্তি শান্তি পাবো না। তাই আমাদের সৃষ্টিকর্তাকে একটু সবাই বলবেন না, উচ্চ আওয়াজে বলবেন না, একটু শাহাদাত আঙুলটা তুলে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এর মানে আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। এই যে একবার আল্লাহর নাম ডাকবেন 40টা নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছি ধর্মসভায়, কিছু দিনের আলোচনা করব, শুনতে ইচ্ছুক আছেন? জি। কেন আমি অন্য কোনো প্রোগ্রামে আসিনি। তবে মনে রাখবেন, ইসলাম যেখানে আছে সেখানে সব বিষয়টাই আছে, ঠিক না বেঠিক? মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে ওটাও ইসলামে আছে, ব্যবসা কিভাবে করবেন ওটাও ইসলামে আছে, রাষ্ট্র কিভাবে চালাবেন ওটাও ইসলামে আছে, আছে না নাই? তাই সব কিছু ইসলামে আছে। আপনার জানা না থাকে জেনে নিতে পারেন। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, আনকমপ্লিট নয়। কার ধর্মে কি আছে না আছে আলোচনা সমালোচনা করতে আমি আসিনি। আমার ইসলামের সব আছে, এটা আমি বলতে এসেছি। তোমার নেই, তোমার নেই, তুমি কি করবে আমি জানি না। আমার ইসলাম সমস্ত সমস্যার সমাধান দিয়েছে। আজ পৃথিবীতে পশ্চিমা দুনিয়া যাদেরকে অনেক এডুকেটেড, অনেক মডার্ন মনে করে, তারা নিজেদের ইজ্জত তাদের বেটিরা বাপের হাত থেকে রক্ষা করতে পারছে না, তাই তারা ছুটছে বাঁচবো কি করে। ইসলাম বলছে চলে আয়, বাঁচার রাস্তা আমার কাছে আছে, সব সমস্যার সমাধান দরজা খুলে রেখেছি, আমার কাছে আয়। যে আসবে বাঁচবে, যে আসবে না বাঁচবে না, আমার কি যায় আসে। কিন্তু সত্যটা আমাকে তুলে ধরতে হবে। তেতো লাগলো, রোগ হলে বা ওষুধ তো দিতে হবে, ক্যান্সার হলে কেমো মারতে হবে, তাতে দাড়ি চুল থাকবে কি আমি জানি না, এখন রোগীকে তো বাঁচাতে হবে। তাই সমাজকে সামনে রেখে আমাদের ঘরে ইসলামের কথা খুলে খুলে বলতে হবে। তাই এখানে কে কোন পীরের মুরিদ, কে কোন তরিকার মুরিদ, কে কোন সিলসিলার মুরিদ, কে কোন আমির সাহেব মানেন, কে কোন হযরতজি মানেন, কে কোন ইমাম মানেন, সব নিজের নিজের কাছে রাখেন। পরিস্থিতি ভালো নয় একদম। দেশ থাকলে মসজিদ মাদ্রাসা সব থাকবে। ভাববেন দেশ কি হচ্ছে রে বাবা, হ্যাঁ দেশ শেষের দিকে যাচ্ছে। এ দেশকে বাঁচাতে হবে আমাদের সবাইকে, এর নাম ইসলাম।
এর নাম কি? ইসলাম। আপনি জানেন না, শুনেলেন? আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে যাচ্ছিলেন, নবীর দেশের নাম হলো মক্কা, মাতৃভূমির নাম কি? মক্কা। আরব নয়, সৌদি নয়, ও তো পরে হয়েছে, অনেক বড় হয়েছে, পর হয়েছে। আমার নবীর দেশের নাম হলো মক্কা, মাতৃভূমি। ওই মক্কা থেকে যখন ইয়াসরিবে যাচ্ছে দয়ার নবী, তখন বারবার নিজের মাতৃভূমির দিকে চাচিয়ে দু চোখ দিয়ে পানি ফেলে ফেলে কাঞ্চার বলছে, হায় রে আমার মাতৃভূমি মক্কা, আমি তোমায় বড় ভালোবাসি। তাহলে রসুল যদি মক্কাকে ভালোবাসে, তেনার মাতৃভূমিকে, নবীর সুন্নাতকে ফলো করতে হবে আমাদের ঘরে। নবী যেটা করেছে নবীর সুন্নাত বলা হয়। তাহলে আমাদের মাতৃভূমি ভারত, এই ভারতকে আমাদেরও চোখের পানি ঝরিয়ে ভালোবাসতে হবে, দিল থেকে ভালোবাসতে হবে, তবেই আমরা প্রকৃত নবীর উম্মত হতে পারবো। সবটা করতে হবে, তাই নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, সমাজের অসহায় দিন গরিব দুঃখীদের ঘরেও ভালোবাসতে হবে, বড়দের সম্মান, মা বাপের স্নেহ, সবটাই করতে হবে। আমি আলোচনার দিকে যাচ্ছি। আর আপনাদের অতিথি আজ আমি, তাই তো নাকি? যতক্ষণ না মাহফিল শেষ হচ্ছে অতিথিকে পিঠ দেখে চলে যাওয়াটাও বিয়াদবি। অসুবিধে থাকলে বলবেন যে আমার একটু তাড়া আছে, ইজাজত দিলে যাবে। কেন এটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষককে বা না বলে বেরিয়ে চলে যাওয়াটাও বিয়াদবি। একবার ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ তোমাকে হাজারো দরুদ, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম। চিরউন্নত দ্বীন ইসলাম তোমারি উসিলায় আমরা পেলাম। চিরউন্নত দ্বীন ইসলাম তোমারি উসিলায় আমরা পেলাম। হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী কিরাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। বাবা, এই দরুদ পড়া আমাদের কাজ ধর্মীয়। এবার আপনি যে দরুদটা জানেন সে দরুদটা পড়েন, এটা নয় ওটা নয়, এটা চলবে না ওটা চলবে না, সব ফতোয়া টতুয়া আমি দিতে এসিনি। যেটা আপনি জানেন সেটা পড়ুন, কিন্তু দরুদ পড়তে হবে। কোরআনের হুকুম সাল্লু, তোমরা দরুদ পড়ো। এবার আপনি যেটা জানেন সেটা পড়েন, আমি এটা পড়ি। এক এক জায়গায় এক একটা পড়তে পারে, হতে পারে। আপনাদের বর্ধমান আমার খুব ভালো লাগে, আসা যাওয়া কিন্তু খুব কম, কেন জানি না। বর্ধমানের লোক হয়তো আমায় পছন্দ করে না, তাই নিয়ে আসেন। অনেকদিন আগে এসেছিলাম, এই আশপাশে কোনো জায়গায় হবে হয়তো, আমি ঠিক জানি না তারা আছে কি না আছে। আচ্ছা আচ্ছা, দুবার এসেছিলাম আশপাশে, আমি অত খেয়াল নেই, কখনো সখনো আসা। যাক আলহামদুলিল্লাহ। যাক, আপনারা সব ভালো আছেন তো? আল্লাহ সবাইকে ভালো রাখো, বোন আল্লাহুম্মা আমিন। কিন্তু এই দরুদ পড়তে হবে, এটা আমাদের কাজ। পাতারা নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। পাতারা নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী কিরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।
कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। आदम नबी सफीरुल्लाह, मूसा नबी कलीमुल्लाह, इब्राहीम नबी खलीलुल्लाह, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, পর্দানিশিনা আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, নজওয়ান তরুণেরা, ছোট ছোট বাচ্চারা, আমার বোনেরা, আজ আমরা ভারতবর্ষের পশ্চিম বাংলার বর্ধমান জেলার মানুষ, আপনারা একটা কোরআন সুন্নাহর মাহফিল দিয়েছেন। প্রতিটা মানুষের তিনটে জিনিস জানা দরকার। প্রথম নম্বর, আমাকে সৃষ্টি করলেন কে? আপনারা বলবেন কে সৃষ্টি করেছে? এটা সবাই মুখ খুলে বলুন, আল্লাহ। দ্বিতীয় নম্বর, কেন সৃষ্টি করেছেন বলুন, সবাই বলুন, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব ইবাদত বান্দেগি করার জন্য। তিন নম্বর, ইবাদতটা কি জানেন? এই তিনটে জিনিস প্রতিটা মানুষকে খেয়াল করা দরকার। প্রথম নম্বর, কে বানিয়েছে? দ্বিতীয় নম্বর, কেন বানিয়েছে? তিন নম্বর, যে জন্যে বানিয়েছে সেটা করে বানানেওয়ালাকে খুশি করা। এছাড়া আর কিছু নয়। এই দুনিয়া চিরস্থায়ী নয়। আজ আছেন, কাল নাই। আজ এখানে আব্বাস সিদ্দিকী কথা বলছে, কাল হয়তো খবর পাবেন আব্বাস সিদ্দিকী ইন্তেকাল হয়ে গেছে, কোনো গ্যারান্টি নাই। একদিকে সালাম ফিরাবো, আর একদিকে ফিরাবার আগেও চলে যেতে হতে পারে মানুষকে। আপনাদের এলাকায় কি যুবক ছেলেদের জানাজা হয় না? কি গো? অতএব মৃত্যুর কোনো বয়স নাই, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। তাই আমি বলবো, একটু সরান্ত না, মুখে লাগেছে। তাই আমি বলবো, আমাদের প্রত্যেকের ভাবা দরকার, আমরা এলাম, কে আমাদেরকে বানালেন? আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, না দুটো চোখ, না দুটো হাত, না দুটো পা, না দুটো কান, না আমার নাম, না আপনার নাম। যার বয়স 30 বছর, 30 বছর আগে আপনার কোনো অস্তিত্ব বাপ মাও জানতো না। যার বয়স 40 বছর, 40 বছর আগে আপনি কি ছিলেন কেউ জানতো না। কে আমাদেরকে অস্তিত্ব দিয়েছে? একটু চিৎকার দিয়ে বলুন, কেন দিলেন? দুনিয়ায় যাও, বদমাইশি করো, লোটো, চুরি করো, গীবত করো, মারপিট করো, খুনোখুনি করো, ডাকাতি করো, রেপ করো, মদ খাও, ডাকাতি করো, দেশকে বিরোধী করো। এসব জন্য পানি পাঠিয়েছে? কেন বানিয়েছে? মানুষ তো পৃথিবীতে 700 কোটি আজকের দিনে। কত কোটি? কি হবে? দুটো চোখ থাকার নাম মানুষ নয়, দুটো কান থাকার নাম মানুষ নয়, দুটো হাত, দুটো পা থাকার নাম মানুষ নয়, বাক শক্তি বার করার নাম মানুষ নয়, নিঃশ্বাস নেওয়া, কার্বন ডাইঅক্সাইড বার করার নাম মানুষ নয়, খাবার নাম মানুষ নয়, ঘুমাবার নাম মানুষ নয়। এগুলো অবলা পশুদের মধ্যে আছে। মানুষ কাকে বলা হয়? ভালো মন্দ বুঝা যে, আর ভালো রাস্তায় চলে যে, সেই হলো মানুষ। তাই মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে কেন বানিয়েছেন এটা জানাবেন বলে যুগে যুগে দুজন করে জিনিস পাঠিয়েছে, দুটো করে। একটা হলো তিনার মনোনীত নবী রসুল আওতার মেসেঞ্জার, আর একটা হলো আসমানি কিতাব। 1 লক্ষ মতান্ত 2,24,000 নবী রসুল এসেছে, আর 104টা আসমানি কিতাব এসেছে।
1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুলের উপরে ঈমান আনতে হবে। শুনছেন তো? ও রসুলিহি, সমস্ত রসুলদের উপরে, আর 104টে কিতাবের উপরে ঈমান আনতে হবে। ও কুতুবিহি, কিন্তু মানতে হবে আপনার সিলেবাস আর আপনার শিক্ষককে। আপনার সিলেবাস হলো শত শেষ চূড়ান্ত ফাইসাল্লাহ কোরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার শিক্ষক হলো মুহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আপনার জন্য এসেছে। এর থেকে 2000 বছর আগে একজন এসেছিলেন, হযরতে ঈসা রুহুল্লাহ, মা মারিয়াম আলাইহিস সালামের সন্তান, যিনার আব্বাজান ছিল না। বিনা বাপে কুদরতি ক্ষমতায় মহান রব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মহান সৃষ্টিকর্তার ক্ষমতা আছে না নাই? একটু সাড়া দেবেন, ভালো লাগবে। আছে না নাই? হ্যাঁ, এখানে তো মা ছিল, বাপ নাই। আর এক জায়গায় বাপও নাই, মাও নাই। মহান সৃষ্টিকর্তা বানিয়েছে, তিনি কে? হযরতে আব্বাজান আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম বাবা যিনি। মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষের প্রথম বাবা যিনি, তিনাকে মহান স্রষ্টা বানিয়েছেন। তিনার আব্বাও নাই, আম্মাও নাই। কথা বুঝে আসছে? মহান সৃষ্টিকর্তা তিনার ক্ষমতায় বানিয়েছেন। বড় সুন্দর করে আদর করে 60 হাত লম্বা ছিলেন তিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম আলাইহিস সালাম, তিনারই পাঁজরের বাহার থেকে তিনার স্ত্রী আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। এই দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীতে কোটি কোটি সন্তান এসেছে গেছে, এসেছে গেছে। এই শুরু কিন্তু এই দুজন থেকে। সেই সূত্রে দেখতে গেলে অন্য ধর্মের মানুষরাও আমাদের কিন্তু ভাই বোন। এই সূত্রে দেখতে গেলে অন্য ধর্মের পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমাদের ভাই বোন। কিন্তু আমরা এক আল্লাহর দাসত্ব করি। কেন? আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম এক আল্লাহর দাসত্ব করেছিলেন, আমাদের মা হাওয়া এক আল্লাহর দাসত্ব করেছিলেন। তাই আমরা এক আল্লাহর দাসত্ব করি। সেই এক আল্লাহ তিনি যুগে যুগে আমাদের ঘরে শান্তি, কল্যাণ, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াতের রাস্তা, যে রাস্তায় আমরা শান্তি পাবো, সেই রাস্তা দেখাবার জন্য যুগে যুগে দুজন করে পাঠিয়েছে, দুটো করে। একটা নবী রসুল আওতার মেসেঞ্জার, আর একটা কিতাব। আজ থেকে ঠিক 2000 বছর আগে ঈসা রুহুল্লাহ এসেছিলেন ইনজিল নিয়ে, ইনজিল কিতাব নিয়ে এসেছিলেন। ঈসা নবীকে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বলে আমরা মানি। কথা বুঝে আসছে? তারা দাবি করে, কিন্তু ঈসা নবীকে তারা কতটা মানে না মানে ইখতিলাফে যাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আমরা তাদের থেকে অনেক বেশি ঈসা নবীকে মানি, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ঈসা নবীকে মানে খোদার বেটা বলে, বলুন নাউজুবিল্লাহ। সৃষ্টিকর্তার যদি কোনো বেটা থাকতো তাহলে সেও খোদা হতো। সৃষ্টিকর্তার কোনো বেটা থাকলে তিনি খোদা হতো। সৃষ্টিকর্তা যদি স্ত্রী থাকতো, বাপ থাকতো, তাহলে সৃষ্টিকর্তার থেকে তার বাপ বড় খোদা হয়ে যেত। তাই তিনি বললেন, মক্কার জমিনে আমার রসুল যখন এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, তখন মক্কা 360টা যারা নকল খোদার উপাসনা করছিল, তারা বলছিল মোহাম্মদ আল্লাহকে। মানে ঈসা নবী চলে যাবার পর 500 বছর আর কোন নবী রসুল আসেনি। একটু ভূমিকাটা ঠিক করছি, আপনারা অসুবিধা হচ্ছে না তো? একটু বুঝলেন? ভূমিকাটা ঠিক করছি। তারা এক আল্লাহকে ভুলে গেছে। ঈসা নবী চলে যাবার পর 500 বছর এই দুনিয়াতে আর কোন নবী রসুল, পথ প্রদর্শক, মেসেঞ্জার আর আসেনি। এই না আসার জন্য তারা 360টা নকল খোদা তৈরি করেছে, নাম দিয়েছে লাত, উজ্জা, হবল ইত্যাদি ইত্যাদি। তারা তার উপাসনা শুরু করে দিয়েছে। কেন? আমাদের একজন দুশমন আছে, নাম তার ইবলিস, শয়তান যাকে বলা হয়। চেনেন তো নাকি ভদ্রলোকটাকে? খুব বড় বদমাইশ। আল্লাহর প্রিয় বান্দাগুলোকে সব জাহান্নামের দিকে বানাচ্ছে শয়তান। আল্লাহর কোরআনের সম্বন্ধে প্রকাশ্য ঘোষণা করেছে, এ হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আর একে আল্লাহ অনেক হায়াত দিয়েছে আমাদের পরীক্ষার জন্য। এটা আল্লাহর সিস্টেম, পরীক্ষা। যে বান্দা আমাকে কত ভালোবাসে, বান্দি আমাকে কত ভালোবাসে, এটা পরীক্ষা। আপনারা পরীক্ষা নেন না নিজের ভালোবাসার মানুষকে? তাহলে মহান রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নাই। তাই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম চলে যাবার পর এই পৃথিবীতে আর কোন নবী রাসূল না আসার জন্য শয়তান পৃথিবীর মানুষগুলোকে এত নোংরা করে দিয়েছিল, ছেলেরা মায়ের ইজ্জত পর্যন্ত লুটতো। নাউজুবিল্লাহ বলেন।
বাপ নিজের মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিত, কেন বাপেদের ধারণা হয়েছিল কন্যা মানে অশুভ, এদের বাঁচার অধিকার নাই। পৃথিবীর বুকে তৎকালীন সময় আজ যেমন আমেরিকান নিজেকে দাদা বলে, তখন রোম ছিল দাদা, পৃথিবীর দাদা। তবে আমেরিকা খুব শিগগিরই দাদা থেকে হাত ধোবে, এখন ইসরায়েল দাদা হতে যাচ্ছে। কেন ইসরায়েল দাদা না হলে কিয়ামত আসবে না। ইসরায়েল দাদা হওয়ার পরে একজন দাদাকে ঠান্ডা করতে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম। সব দাদা ঠান্ডা করার পরেই কিয়ামতটা হবে। কথা জানেন তো না ইতিহাস? তা ওইদিকে আমি আজকে যাচ্ছি না। ওই সময় দাদা ছিল ইসরায়েল। ইসরায়েল কি করতে, কি বলি, রোম। রোম নিজেকে খুব সভ্য মনে করত। সভ্যতার নামে কত বড় বদমাইশ ছিল। বড় বড় স্টেডিয়াম তৈরি করে, কলকাতায় যেমন ইডেন গার্ডেন আছে, মোহামেডান আছে, মোহনবাগান আছে, ওই রকম স্টেডিয়াম তৈরি করে গরিবের ঘরের ছেলেদের ঘরে ওই স্টেডিয়ামের মধ্যে ছেড়ে দিত, আর বাঘকে নিয়ে এসে ছেড়ে দিত, আর সম্ভ্রান্ত ঘরের ছেলেরা গ্যালারিতে বসে হাততালি দিত, আর ওই গরিবের ছেলেরা বাঘের সঙ্গে লড়াই করে পারত না, মারা যেত। এই ছিল তাদের সভ্যতার নামে বর্বরতা। গরিবদের গলায় শিকল বেঁধে, কোমরে বেড়ি বেঁধে বাজারে নিজে বিক্রি করা হতো। ধনীরা কিনে নিয়ে যে তাদের ঘরে দাস বানিয়ে রাখতো, আর গরিবের ঘরে সুন্দরী মেয়েদের ঘরে বাজারে বিক্রি করা হতো। ধনীরা কিনে নিজে রাখেল বানাতো। ইতিহাস বলছি, বাপের গল্প বলতেছিনি, ইতিহাস। কিনে নিজে তো নিজে রাখেল বানাতো, তার দেহকে শোষণ করত। যদি পুত্র সন্তান হতো, সন্তানটা ওই রাখেলটাকে হত্যা করত। যদি কন্যা সন্তান হতো, সন্তান ও রাখেল দুজনকে একসাথে পুড়িয়ে মেরে দিত। এই ছিল পৃথিবীর মানচিত্র। এত অসভ্য বর্বর মানুষগুলোকে বাঁচাবার জন্য, সত্য কল্যাণের রাস্তা দেখাবার জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শুভে সাদেকের সময় সমস্ত নবীদের নবী, সমস্ত নেতাদের নেতা, দোনো জাহানের সুলতান, মাদানী তাজেদার আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল, আল্লাহর দোস্ত, মানুষ জাতির মুক্তিদাতা হযরত প্রফেট মোহাম্মদ রসুল মানুষ জাতির জন্য রহমাতাল লিল আলামিন হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোহাম্মদ রসুল যতটা বর্ধমান লোকের, ততটা হুগলি জেলার লোকের, যতটা আমাদের, ততটা আপনাদের, ততটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য উনি মোহাম্মদ রসুল। যে শিক্ষককে মেনেছে সে ভালো ছাত্র, সে যাবে জান্নাতে। যে মানল না মহান স্রষ্টা, তার সঙ্গে বিচার করবে, ফাইসাল্লাহ তিনি করবেন। কথা কিছু বুঝে এসেছে? কিন্তু তিনি সবার, তিনি নিয়ে আসলেন কি? কোরআন শরীফ। সেই কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তোমাদের ঘরে মহান স্রষ্টা সৃষ্টি করেছে একটা কাজের জন্য, ইল্লা লিয়াবুদুন, তিনার দাসত্ব করার জন্য। তিনার দাসত্বটা কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন জানাচ্ছে ভালো কাজ করো, ভালোর পক্ষে থাকো, ভালোকে সাথ দাও, ভালোকে প্রচার করো, খারাপ করো না, খারাপের সাথ দিও না, খারাপের পক্ষে থেকো না, খারাপকে মিটিয়ে দাও। ভালো কোনটা, খারাপ কোনটা জানবেন কি করে? তাই মহান স্রষ্টা কোরআনে আবার বলছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাকু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও। অর্থাৎ প্রফেট মোহাম্মদ রসুল যেটা করতে বলেছে করো, যেটা করতে নিষেধ করেছে করো না। কেন? প্রফেট মোহাম্মদ রসুলকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে, তাই তোমরা তিনাকে মেনে নাও। আর মোহাম্মদ রসুলকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে। আজকের দিনও শিক্ষিত সমাজ দলে 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 মোহাম্মদ রসুলকে আখেরি মেসেঞ্জার হিসাবে মেনে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার দয়ার নবী 1500 বছর আগে বলেছিল শুকর খাবে না। কি খাবে না? শুকর। কোরআনের কথা নবী জানিয়েছে শুকর খাবে না। এই 30 বছর ধরে একজন হার্টের স্পেশালিস্ট ডাক্তার, যে পৃথিবী বিখ্যাত ডাক্তার, ডক্টর কুক, আপনি গুগলে সার্চ করলে পাবেন, তিনি 30 বছর ধরে শুকর কেন মোহাম্মদ রসুল খেতে নিষেধ করেছে এই রিসার্চ করতে করতে 30 বছর কাটিয়েছে। 30 বছর পরে তিনি বলছেন মোহাম্মদ রসুল বেশাক মহান স্রষ্টার পক্ষ থেকে এসছে, তাই তিনিও মোহাম্মদ নবীর প্রেমিক হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? শুকর খেলে এত হাই প্রোটিন আছে, এত হাই ফ্যাট আছে যে মানুষের হার্টে গিয়ে সরাসরি অ্যাটাক করে। তাই যেসব দেশে শুকর চলছে সেসব দেশের বাচ্চারা পর্যন্ত হার্টের রোগ নিয়ে জন্ম নিচ্ছে।
এবং শূকর পৃথিবীতে একটা পশু, যে পশু একে অপরে যখন নারী আর পুরুষ সঙ্গম করে এক জায়গায় হয়, মিলন করে, বাকি পশুগুলো দেখলে গোল হয়ে দেখে আর মজা লাগে। পৃথিবীতে প্রত্যেকটা পশু মিলন করলে বাধা দেয় অন্য পশু, কিন্তু শূকর একটা পশু মিলন করলে বাধা দেয় না, সবাই দেখে আনন্দ উপভোগ করে। যেসব দেশে শূকরের প্রচলন আছে, ডাক্তার কুক বলছে যে যে পশু খায় তার খসরত একটা মানুষের মধ্যে ঢোকে। যেসব দেশে শূকরের প্রচলন আছে সেসব দেশে সেক্সকে ফ্রি করে দিয়েছে। তাই মোহাম্মদ রসুল বলেছেন মানুষত্ব থেকে তোমরা চলে যাবে, পশুতে পরিণত হয়ে যাবে, তাই তোমরা শূকর খেও না। তাই সে রসুলের প্রেমিক হচ্ছে। কেন? সে বলছে আমার এই জিনিসটা পরীক্ষা করতে 30 বছর লেগেছে, কত মেশিন উন্নত মানের, কত ল্যাবরেটরি তৈরি হয়েছে, সেখানে পরীক্ষা করেছি, কিন্তু মোহাম্মদের সময় এত মেশিনও ছিল না। মোহাম্মদ রসুল কোন জায়গায় পড়াশোনা কোন মানুষের কাছে করেছে কেউ জানে না, একজনের কাছে মোহাম্মদ রসুল পড়েছেন, তিনি আল্লাহ। তাই মোহাম্মদ রসুলকে তিনি পাঠিয়েছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তাই তারা মোহাম্মদ রসুলের প্রেমিক হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলার উদ্দেশ্য একটাই, যে আমরা সেই নবীর ঘরের সন্তান হয়ে, ইমানের ঘরের সন্তান হয়ে, মুসলমান ঘরের সন্তান হয়ে আমরা রসুলকে কতটা চিনলাম, আমরা কতটা আল্লাহর দিকে আসতে পারলাম, অথচ তারা দলে দলে চলে আসছে। তাহলে আমাদেরকে তিনি পাঠিয়েছেন তিনার দাসত্ব করার জন্য। তিনার দাসত্ব করতে গেলে মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে। মোহাম্মদ নবীর হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ নবীর নাই না বলতে হবে, তাহলে আমরা কামিয়াবি হব। এ দুনিয়া চিরস্থায়ী নয়, কিছু দিনের জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা মিশনে পাঠিয়েছে। বুঝাবার জন্য বলছি, আমার দেশে দেখবেন স্পেশাল একটা স্পেশাল টিম থাকে আমার দেশে, তাকে দেশের পক্ষ থেকে বিভিন্ন মিশনে পাঠানো হয়। একটা মিশনে চলে যাবার পর, সে ফিরে আসার পর তাকে অনেক পুরস্কার দেওয়া হয় যখন সে কামিয়াব হয়ে আসে। কথা বুঝছেন না? বোঝেন না? মহান রব্বুল আলামিন আমাদের ঘরে কিছুদিনের জন্য এই দুনিয়ায় পাঠিয়েছে একটা মিশনের জন্য। ওই মিশনটা যখনই কামিয়াব হয়ে আমরা চলে যাব, তখন আমাদের ঘরে পুরস্কার দেবে কি? তিনার দিদার ও জান্নাত পুরস্কার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে কি করতে হবে? মহান রব্বুল আলামিনকে খুশি করতে হবে। ভেবে নিজের দিকে দেখুন, নিজের দিকে ভাবুন, কত সুন্দর করে আদর করে তিনি আমাদেরকে বানালেন। পৃথিবীর বুকে যা কিছু আছে মহান রব্বুল আলামিন শুধু বলেছেন কুন। শোনেন মন দিয়ে, হো যা আরবি কথা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু আমাকে আপনাকে মায়ের পেটে 10 মাস 10 দিন কম বেশি আদর করে কুদরতি হাত লাগিয়ে কত সুন্দর করে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক আমাদেরকে বানিয়েছে। চোখটা যেখানে রাখলে মানান, দেখুন সেই জায়গায় রেখেছে। মুখটা যেখানে বানান সেখানেই রেখেছে। কানটা যেখানে মানান সেখানেই রেখেছে। পাটা যেখানে মানান সেখানেই রেখেছেন। নিজের দিকে যদি তাকান, আপনি আপনার রবের প্রেমিক হয়ে যাবেন। নিজের দিকে যদি তাকান, আপনি জানেন এক মুহূর্তে এত দ্রুত পৃথিবীতে কিছু নাই। এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান। এই যে নজরে দেখছেন, এটা কে তৈরি করেছে বলুন? কে দিয়েছে? একটু আওয়াজ দেবেন না? আপনি জানেন এই দুই চোখে আমাদের কতটা ক্যামেরা মহান রব্বুল আলামিন লাগিয়ে দিয়েছে? আরে বিজ্ঞান তো 150 বছরের, আর আমার প্রফেট মোহাম্মদ রসুল 1500 বছর আগে বলে গেছে। আজকের দিনে বিজ্ঞান রিসার্চ করে সাক্ষী দিচ্ছে মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা চোখে 13,000 কোটি করে ক্যামেরা আছে। বলুন সুবহানাল্লাহ। দুই চোখে 26,000 কোটি ক্যামেরা আছে, প্রত্যেকটার আলাদা তার আছে। ভাবলে দিমাগ খারাপ হয়ে যাবে। এটাই তো মহান স্রষ্টার পাওয়ার। আল্লাহু সাইয়্যুল কাদির, একমাত্র শক্তিশালী তিনি। এই যে আব্বাস সিদ্দিকী কথা বলছে, এটা আমার শক্তি নয়, তিনার শক্তি আমাকে ব্যবহার করতে দিয়েছে। এই যে কানে শুনছি, এটা আমার শক্তি নয়, তিনার শক্তি আমাকে ব্যবহার করতে দিয়েছে। আমি এই যে হাত লাড়াচ্ছি, এটা আমার শক্তি নয়, তিনার শক্তি আমায় ব্যবহার করতে দিয়েছে। পায়ে হেঁটে এলাম, এটা আমার শক্তি নয়, তিনি আমাকে ব্যবহার করতে দিয়েছে। এ যুবক, ভুলে যেও না সেই রবকে, তিনি তোমাকে পাঠিয়েছে
দুনিয়ায় ফিতনার জন্য নয়, দুনিয়ায় তোমাকে আমান প্রতিষ্ঠিত, শান্তি প্রতিষ্ঠিত, সাম্য প্রতিষ্ঠিত, দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য তোমার রব তোমাকে পাঠিয়েছে। যেমন তুমি রাত্রিরে সেই রবের কাছে দাঁড়াবে, তাকে সেজদা দেবে দৈনিক 5 ওয়াক্ত, ঠিক তেমনই তুমি দুনিয়ায় হালাল ইনকাম করবে, কাউকে লুটবে না, কাউকে ঝেড়ে খাবে না, নেশাদ্রব্য জিনিসের ব্যবসা করবে না। তোমাকে এই জন্য রব পাঠিয়েছে। ঠিক তেমনই তুমি যদি অর্থশালী হও, তোমার অর্থ থেকে গরিবকে শতকরা 2.5 টাকা, লাখে 2.5 হাজার, 1 কোটিতে 2.5 লাখ গরিবকে তুমি দান করবে। এজন্য রব তোমাকে বানিয়েছে। এগুলো তোমার আমার কাজ, তুমি ভুলে যেও না। তোমার আমার আম্মা অনেক মোটা অঙ্কের টাকা রবকে ঘুষ দেয়নি যে আমার একটা পুত্র সন্তান দিও, কি আমার একটা কন্যা সন্তান দিও, কি আমার বাচ্চাটাকে তুমি 2টো চোখ দিও, 2টো হাত দিও, কিডনি দিও, এজন্য দেয়নি। স্বাভাবিক দুনিয়ায় কেউ যদি আমাদের ঘরে 1 প্লেট বিরিয়ানি দেয়, 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, কিছু চাল আলু পেঁয়াজ দেয়, কিছু ডাল দেয়, একবেলা যদি খাওয়ায়, তার জন্য আমরা দিবানা হয়ে যাই, তার জন্য আমরা কত লড়াই করি, তাকে দেখতে কত ভালো লাগে, তার খোঁজ খবর নি, সে যা বলে তাই শুনি। কিন্তু একবারও ভাবলেন না যে মহান রব্বুল আমিন আমাদেরকে দৈনিক কত কোটি বার বাঁচিয়ে রেখেছে। অসুবিধা হচ্ছে আমার আলোচনায় অসুবিধা হচ্ছে। আপনারা কি শুনতে পছন্দ করেন আমি জানি না, কেন নতুন অতিথি আসা যাওয়া থাকলে ডাক্তার প্রথমে তো ধরতে পারেন রুগীকে, এটা টেস্ট করো, এটা টেস্ট করো, এটা টেস্ট করো, এটা টেস্ট করো, তারপরে রুগীর ধাক্কা ধরে। আমি তো প্রথম মানুষ, তবে যেটাই বলছি বাপ, যদি চুপ করে শোনেন তাও নেকি আছে। আর সুবহানাল্লাহ বললে একবার বলবেন, একটা জান্নাতে আপনার নামে গাছ আল্লাহ রোপণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বেকার গল্প বলছি না, কথা বুঝে আসছে? বেকার গল্প বলছি না। বর্ধমান একটা উন্নত মানের শিক্ষিত শহর, এখানে উলামা হযরত অনেক রয়েছেন, নাম করা আলেম রয়েছেন, যাদেরকে অনেকে চেনেন। কথা বুঝে আসছে? তো সেই হিসাবে আপনাদেরকে বলি, একটু মন দিয়ে শোনেন, একটু সময় দেন। অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। গরম লাগছে? এই যে রোদে বসে আছেন, গরম লাগছে? এর থেকে কিয়ামতের বিচারের দিন অনেক কঠিন হবে। আজ এই মাহফিলকে সুন্দর করে গড়ে তুলুন আল্লাহর খুশির জন্যে, রাসূলের খুশির জন্যে। হতে পারে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে। আমি যেটা বলছিলাম সেটা হলো এটাই, আপনারা জানেন কিভাবে আমাকে আপনাকে আল্লাহ তৈরি করেছে? বিজ্ঞান আজকে মেনে নিয়েছে, কিন্তু 1500 বছর আগে রাসূল কি বলছে শোনেন। একজন পুরুষ একটা নারী, অর্থাৎ আব্বু আর আম্মু যখন এক জায়গায় হয়, বাপের শরীর থেকে মাটির রস, কথা বুঝে আসছে, মাটির রস দ্রুত বাহির হয়। ওই রসের মধ্যে তোমার আমার মতো কোটি কোটি ছোট্ট ছোট্ট, যেগুলোকে খালি চোখে দেখা যায় না, স্পাম, কথা বুঝে আসছে? কি বলে ওকে? শুক্র, হ্যাঁ শুক্রাণু, কোটি কোটি বেরোয়। সবটাকে মহান স্রষ্টা মেরে দেয়, একটা মায়ের পেটে যায় এবং তোমার আম্মার রেহেমের মধ্যে ঢুকেছে, সেটা আমি, সেটা ইনি তোমরা। ওরকম তোমার আমার মতো কোটি কোটি গেছে, সবাইকে মেরে দিয়ে মালিক আমাকেও বাঁচিয়েছে, তোমাদেরকেও বাঁচিয়েছে, মায়ের রেহেমে ঢুকতে দিয়েছে, দুনিয়ায় এনেছে। উদ্দেশ্য একটাই মালিকের, আমার দাস দাসীগুলো দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত করবে, আমাকে ডাকবে, আমাকে সেজদা করবে, একে অপরকে ভালোবাসবে, সমাজে আমানের সঙ্গে থাকবে। এটাই কিন্তু মহান রব্বুল আলামিনের কুদরতি ইচ্ছা। 40 দিন তুমি আমি মায়ের পেটে একটা পানির মতো গোলাকার পড়েছিলাম। শোনো, 41 দিন পর থেকে আমাদের ডিজাইন শুরু হয়েছে। 120 দিন পর মহান রব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় রূহ, যেটাকে বলা হয় আত্মা, জান, ওটাকে আমাদের ওই শরীর, মায়ের পেটে শরীরে দিয়ে দিয়েছিল। তখন আমরা লড়ে উঠেছিলাম। মেডিকেল বলে অটোমেটিক, কিন্তু না, ওটা মহান স্রষ্টা দেয়, ওটা লড়ে ওঠে। তখন মাও খুশি হয়, বাপও খুশি হয়, আমার বাচ্চা ঠিক আছে।